जय राधे जय राधे। वंदे अहम श्री गुरु श्रीयुत पद कमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपम साग्र जातम सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान् सहगण ललिता श्री विशाखा नितांश च। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। नारायणं नमस्कृत्य नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা কৃপা করে হাত তুলি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकल भक्तबिंदेर चरण कमले आमी दंडवत प्रणिपात निवेदन पूर्वक আমার অপরাধ ক্ষমা করবেন। আমি জ্ঞানহীন বিদ্যাহীন বুদ্ধিহীন নরাধম, শুধুমাত্র ভক্তদের চরণধুলি পাব। অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে কিছুটা সময় সকলকে নিয়ে দেব এই প্রত্যাশায় আবার উপস্থিত হয়েছি। দেখতে দেখতে আমাদের অনেকটা সময় চলে গিয়েছে। ইতিমধ্যে আজকে নিয়ে আমরা 4টি একাদশীতে বসেছি। মনে হয় যেন গত পরশুদিন বসেছি, অথচ 4টা একাদশী হয়ে গেছে বসতেছি। তার মধ্যে আমাদের 2টি ভালো প্রোগ্রাম চলে গিয়েছে। একটি ছিল শুভ অক্ষয় তৃতীয়া, আরেকটি শ্রী নরসিংহ চতুর্দশী। যা হোক, আজকে আমরা একাদশী অপরা একাদশী নিয়ে কথা বলবো, শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে কথা বলবো। প্রতিটি সময় প্রতিটি ক্ষণ আমরা ভগবানের চরণ কমলে দিতে প্রয়াসী হব। সত্যি কথা বলতে কি, আজকে সারা বিশ্বব্যাপী যে মহামারী দুর্যোগ দেখা দিয়েছে, আমাদের এই কারো না কারো অন্যায় অত্যাচার পাপের ফল। বসুমতী বসুন্ধরা আপনারা দেখেছেন, যখন কলিযুগে ভগবান যখন ভাগবত আসেন, সেইখানে যখন কলি প্রবেশ করে, তখনও দেখেছেন একটি বসুমতীর অবস্থাটা কি ছিল, যে এক পায়ের একটি ষাঁড় ছিল, সাদা রঙের একটি ষাঁড় ছিল এক পায়ের, যার 3টি পা নেই। কলি সেই একটি পাতি প্রহার করছিল। আমরা একটু এই জায়গাটা আলোচনা করে গীতায় ঢুকি। যে দেখুন, যখন পরীক্ষিত মহারাজ, আপনারা সকলেই জানেন, অর্জুনের নাতি, অর্থাৎ 3rd জেনারেশন। তো পরীক্ষিত মহারাজ যখন একদিন দেখতে পেলেন যে একজন রাজকীয় পোশাক পরিহিত লোক একটি গাভীকে প্রহার করছে পায়, তার 3টি পা নেই, একটি পা আছে, একটি ষণ্ডা মতো লোক প্রহার করছে। তো রাজা হিসাবে তার যে দায়িত্ব, তিনি চিন্তা করেছেন যে তুমি এত, তার তো একটা পা মাত্র, দাঁড়াতে পারছে না, তাকে আঘাত করছে কেন, তুমি কে? তখন সে বলেছিল, আমি কলি। কারণ মহারাজ অত্যন্ত রুষ্ট হয়েছিলেন, তিনি তাকে মেরে ফেলার জন্য অস্ত্র বের করেছেন। কিন্তু সেই কলি রাজার
চরণে জড়িয়ে ধরেছিল যে আমাকে রক্ষা করো। রাজার একটি নিয়ম ছিল, কেউ যদি তার কাছে আশ্রিত হতো, এটা এখনো নিয়ম আছে, শাস্ত্র বলে, যদিও অনেকেই মানেন না। শাস্ত্রে বলছে যে কেউ যদি আশ্রিত হয় তাকে মারা যাবে না। যখন আশ্রিত হয়েছে তখন পরীক্ষিত মহারাজের চরণে ধরে বলেছে আমাকে রক্ষা করো, মারো না। জিজ্ঞে তুমি কে? যে আমি কলি। আমার রাজ্যে কি চাও? যে আমার এখানে প্রবেশ করছো কেন? আর এই গাভীটিকে বলছিলেন, গাভীটি হচ্ছে বসুন্ধরা। যে পৃথিবীতে এক সময় সুচিতা, সত্যবাদীতে এরকম 4টি সদ্গুণ ছিল, কিন্তু কমতে কমতে কলিযুগে এসে মাত্র একটি পায়ে ঠেকেছে। তুমি সেটি ভেঙে দিতে চাচ্ছ, তোমাকে মেরে ফেলবে। তখন পরীক্ষিত মহারাজের চরণ আশ্রয় নিয়েছিল কলি, বলছে আমার সাথে দূর হয়ে যাবে। কোথায় যাবে? যে যেখানে বলছিলেন এমন 4টি স্থানের কথা, অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার বা প্রাণী হত্যা, তারপরে দ্রুত ক্রীড়া, তারপর বলছিল পানম, সুয়ম পানম বলা হয়েছিল, যেখানে নেশাদ্রব্য, মদ, গাঞ্জা পান করা, সেখানে যাও। এরকম 4টি জায়গা। তো হ্যাঁ, এইভাবে দেখেন আমরা অনেকে বলে থাকি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এসে হয়তো 4টা জিনিস আইন করেছে যে আমিষ বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ ত্যাগ করতে হবে, তারপরে দ্রুত ক্রিয়া, জুয়া, এগুলো বাদ দিতে হবে, জুয়া তাস কিংবা নেশাদ্রব্য বাদ দিতে হবে। কিন্তু এগুলো শাস্ত্রে বহু বহু আগেই আছে, ইসকন নতুন করে এগুলো অ্যাডপ্ট করে নাই, এগুলো ভাগবত প্রবেশিকাতেই আছে। কিন্তু আজকে হয়তো এগুলো প্রচলিত করা হচ্ছে। আপনারা দেখবেন অত্যন্ত সুন্দরভাবে যে কথাটি আমরা লক্ষ্য করি, আজকে বিশ্বব্যাপী মেডিকেল সায়েন্স পর্যন্ত বলছে যে তুমি নিরামিষ খাও। এটা আমিষ আহার থেকে পরিহার করার জন্য বলা হচ্ছে, বেশি করে ফলমূল গ্রহণ করো, ভিটামিন সি খাও, বিভিন্নভাবে সেটার উপর দেয়া হচ্ছে। তো শারীরিক সুস্থতার কথা চিন্তা করেও কিন্তু কলি তখন কি বলেছিল? বলেছিল যে তোমার রাজ্যে হে মহারাজ এই 4টে জিনিস তো নাই, আমি কোথায় যাব? তখন বলেছিল যে তুমি মণিকাঞ্চনে যাও, স্বর্ণে যাও, মিথ্যায় যাও, অহংকারে যাও। মিথ্যে, অহংকার, এইসব জায়গায় কলিকে প্রবেশ করতে বলা হয়েছে। বাস্তবতা সেইটাই, আজকে কলির প্রভাব এই অহংকার, মিথ্যা, অসত্য, অসুন্দর, স্বর্ণ, মণিকাঞ্চন এইগুলাই যখন প্রবেশ করেছে, তারই ফলাফল অহংকার পতনের মূল। আজকে সারা বিশ্বব্যাপী অনেকে মনে করছেন যে আমরা কত শক্তিশালী, কত প্রভাব, আমরা কি না করতে পারি। কিন্তু তুচ্ছাতে তুচ্ছ, অদৃশ্য একটি ভাইরাস যা চোখে দেখা যায় না, তার বিরুদ্ধে তাবৎ দুনিয়া এত শক্তি কিছুই করতে পারছে না। এই জায়গাটি আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান অনাদিরাদি গোবিন্দ, তিনি ছাড়া আমাদের এই মহাবিপদ থেকে কেউ রক্ষা করতে পারে না। কাজে আমরা যতটুকু সময় পারি ভগবানের চরণ কমলে আজকে এই চমৎকার একটি একাদশীর পূর্ণ লগ্নে আমরা ভগবানকে কিছুটা সময় দেব। তো ভগবান তার অমীয় বাণী রেখে গিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতায়। আমরা জানি যে গীতাতে ভগবান এত চমৎকার কথা বলেছেন যা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি সবসময় একটি কথা বলে থাকি যে গীতার প্রারম্ভে আপনার সকলেই যে মঙ্গলাচরণটি পড়েন, ওম পার্থায় প্রতিবোধিতাম, সেখানে পুরোটি নিয়ে আলোচনা আমি করি না, মাত্র 4টি লাইন নিয়ে কথা বলি। কেন 4টি লাইন নিয়ে কথা বলি? আজকে যে আমরা একটি বিপদ সংকুল মহা দূর অতিক্রম্য সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে, যে জায়গাটা অতিক্রম আমরা করতে পারছি না। আমরা জানি না যে কার মৃত্যু কখন হবে, যে কোনো মুহূর্তে আমাদের এই ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। তো এই দিক থেকে চিন্তা করে মঙ্গলাচরণে যে 4টি লাইন অত্যন্ত সুন্দর লেখা আছে, ভীষ্মদ্রোণতটা জয়দ্রত জলা গান্ধার নীলতে পলা শৈল্য গ্রাহবতী কৃপেণ বহনে কর্ণেন বেলা কোলা অশ্বত্থমা ভীকরণ গৌর মকরা দুর্যোধন বর্তিনী সৌতীর্ণ কল পাণ্ডবৈরণ নদী কৈবর্তকে কেশবে। পুরোটা না পড়ে মধ্য থেকে 4টা লাইন আস্বাদন করছি। এটির তাৎপর্য চমৎকার। বলা হচ্ছে আমরা যারা সংসারবদ্ধ জীব, এই জন্ম মৃত্যুর চক্রে একটি ভয়াবহ অবস্থানে আছে। সেখানে বলা হচ্ছে ভীষ্ম দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধার নীলোৎপলা। তার মানে কি? মানে হচ্ছে যে আমরা এমন একটি রণনদীর তীরে বসে আছি, সেই রণনদীটির ভীষ্ম দ্রোণতটা
মানে বিশ্বদেব। আমরা জানি কৌরব বংশের যিনি দাদামশায় পঞ্চপাণ্ডব কৌরবদের বিশ্বদেব, তিনি এত মানে স্বেচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত, তিনি ইচ্ছা না করলে মরতে পারবেন না, এত বড় বরপ্রাপ্ত ছিলেন। তো তিনি এবং দ্রোণাচার্য, দ্রোণ হচ্ছেন দুনো পক্ষের, কৌরব পাণ্ডব উভয় পক্ষের তাদের অস্ত্রগুরু, উইপন টিচার। তো দ্রোণ এবং বিশ্বদেব হচ্ছেন এমন একটি নদীর তীরে আমরা বসে আছি সকলে। এই তট, নদীর যে তট, সেটি হচ্ছে বিশ্বদেব এবং দ্রোণাচার্য। তারপর বলা হচ্ছে জয়দ্রথ জলা গান্ধার নীলুৎপলা। জয়দ্রথ হচ্ছে তার জল, গান্ধার নীলুৎপলা। নীল উৎপল মানে পদ্ম, এমন কাঁটাযুক্ত বিষাক্ত পদ্ম। আমরা জানি গান্ধার শত। পঞ্চপাণ্ডবের মূলত বড় ভাই কর্ণ। বিকর্ণ হচ্ছে গুড় মকরা। মকরা মানে কুমিরের চাইতেও বড়, এরকম বড় হা করে আছে, কুমিরের চাইতে বড়। বলা হচ্ছে গুড় মকরা। দুর্যোধন বর্তিনী। দুর্যোধন বর্তিনী মানে কুল্লা, নদীর যে একটি স্রোত থাকে। দুর্যোধন বর্তিনী মানে এরকম ডর, যেখানে পড়লে আমরা ভিতরে ডুবে যাব। এইরকম একটি দুর্লঙ্গ নদী, জীবন নদী, সেই নদীটি আমরা অতিক্রম কি করে করব? সেইখানে বলা হচ্ছে যে নদীটি যদি অতিক্রম করতে চাই, তাহলে পরের লাইনে বলা হচ্ছে সৌত্তীর্ণ কাল পাণ্ডবই রণ নদী কৈবর্তকে কেশ হবে, সেই এই নদীটি অতিক্রম করতে পারবে। সো উত্তীর্ণ মানে সে অতিক্রম করতে পারবে, আর কেউ পারবে না। কারা পারবে? পাণ্ডবই, পাণ্ডবগণ। কেন বলা হচ্ছে কৈবর্তকে কেশ হবে? যে দুর্লঙ্গ নদী আমরা অতিক্রম করতে বসেছি আজকে, সেই নদীটি অতিক্রম যদি আমরা করতে চাই, সেই নদীর নৌকার মাঝি যদি স্বয়ং কেশব হন, স্বয়ং ভগবান হন, তবেই আমরা সেই নদীটি অতিক্রম করতে পারব। এছাড়া আমাদের এই কঠিন নদীটি অতিক্রম করা কোনোভাবে সম্ভব নয়। এই জন্যই মঙ্গলাচরণে এই কথাটি বলা হয়। আরেকটি বিষয় সুন্দর, আপনারা সকলেই পড়ে থাকেন, সেটি হচ্ছে অত্যন্ত চমৎকার কথাটি বলেন, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মাহাত। বলা হচ্ছে সর্বোপনিষদ গাব। কি সুন্দর কথাগুলো বলা হচ্ছে। আমাদের সনাতন ধর্মে আমি প্রতিদিনই বলে থাকি, সনাতন ধর্ম তো বিশাল ব্যাপক। হয়তো দেখা যায় যে একজন মানুষের পক্ষে, আমার মাঝে মধ্যে আফসোস হয় কি জানেন, যে এত এত গ্রন্থ কৃপা করে আমার গৃহে এসছেন, বিশাল লাইব্রেরি হয়তো, মানে আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ, উপনিষদ, এত গ্রন্থ এসছে। আমার যতটুকু সময় আছে, আমার মনে হয় না সকল গ্রন্থ আমি স্পর্শ করে যেতে পারি, মানে পড়া তো দূরের কথা, মানে স্পর্শ করে দিতে পারবো। কিন্তু শাস্ত্রে একটা কথা বলা হয়েছে কি, যে গ্রন্থ হচ্ছেন সাক্ষাৎ ভাগবত, মানে গীতা ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। যার গৃহে যদি গীতা ভাগবত থাকে, ভগবান এমনিই থাকে। মানে এটা অনেকটা উদাহরণ দেওয়া হচ্ছে শাস্ত্রে, যে গুবৎস তুলো। কিরকম? আমি যদি কোনো গাভীকে আমার বাসাতে বা কোথাও ডেকে আনতে চাই, অত ডাকলে আসবে না। কিন্তু গাভীর যদি বাছুরটা আমি কোলে নিয়ে আগাই, তাহলে আমার পিছন পিছন গাভীটি এমনি আসবে। ঠিক যদি গ্রন্থ থাকে, ভাগবত থাকে কারো গৃহে, বলা হচ্ছে যে তুমি প্রতিনিয়ত গীতা ভাগবত সঙ্গ করো। ভগবান বলছিলেন অর্জুনকে, আমরা সেখানে যাব, বলছিলেন যে তুমি আমার কথা শোনো, জগৎবাসী শুনো। আমি তো শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য গীতা দেয়নি, গীতা ইউনিভার্স, সকলের জন্য, ইউনিভার্সাল। বলছেন যে এখানে জাতি ধর্ম বর্ণশ্রেণী নির্বিশেষে, এখানে কোথাও লেখা নাই যে গীতা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য। আজকে শ্রীমদ্ ভগবত গীতা শতাধিক ভাষায় অনুদিত হয়েছে, এমনকি আরবি ভাষায়, চায়না ভাষায়, এবং সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে গীতা আজকে পাঠ্য হয়েছে। এই যে কত বড় কথা! ঠিক অর্জুনকে বলেছিলেন সেই কথাটি, যে একটা দিন আসবে সকলেই গীতামুখী হবে, অর্জুন তুমি আমার কথা শোনো। তো অর্জুন বলছিলেন যে তুমি তো শোনার কথা বলছো, যে তুমি যখন চলে যাবে তখন কে শোনাবে এই কথা? তো ভগবান বলছেন, কেন? আমি গীতা রেখে যাচ্ছি, আমি আর গীতা অভিন্ন, গীতা মানেই তো আমি। এই কারণে বলা হচ্ছে যে আমাদেরকে যে আমরা যেন দুর্লভ মানব জন্মে গীতা ভাগবত সঙ্গ করি, গীতা পড়ি, নিয়মিত ভাগবত করি।
এখন গীতা ভাগবত যদি গৃহে থাকে, সেখানে ভগবান বিরাজ করেন, স্বয়ং ভগবান বিরাজ করেন। একটি ছোট্ট উদাহরণ আমরা দেই। আমাদের কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু, আমাদের কত সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর মামার দেশের লোক। আমি প্রায়শই গল্পটা করে থাকি যে আমরা যখন দেশের বাইরে বাইরে কোথাও গীতা ভাগবত পাঠে আলোচনায় ধর্মসভায় যাই, অনেকে আমাদেরকে জড়িয়ে ধরে আনন্দ করেন এইভাবে যে তোমরা বৃহত্তর সিলেটের লোক, হ্যাঁ, সিলেট থেকে এসছে। সিলেট মানে ঢাকা দক্ষিণ নিয়ে গর্ব করেন যে ভগবানের মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ, মিশ্র বাড়ি। তা আমরা একটু এগিয়ে বলি যে না দেখো আমরা হবিগঞ্জের লোক, আমার বাড়ি যেহেতু হবিগঞ্জ, হবিগঞ্জের লোকের সৌভাগ্য একটু বেশি। কিরকম সৌভাগ্য বেশি? যে কলিযুগ পাবনতা মহাপ্রভুর বাড়ি বলছেন ঢাকা দক্ষিণ, সচিমায়ের গর্ভসিন্ধু, এইখানেই তিনি গর্ভে সঞ্চারিত হয়েছিলেন। কিন্তু আমরা একটু বেশি কেন? যে মহাপ্রভু, আমরা গ্রাম দেশে বা সর্বত্র একটি কথা প্রচলিত আছে যে বলে থাকি, ও ভাইটা মামার বাড়ির আবদার পাইছো কিনা, মামার বাড়ির একটি আবদার বলে প্রচলিত কথা আছে। তা আমরা যারা আছি হবিগঞ্জের লোক, আমরা কিন্তু মহাপ্রভুর মামার বাড়ির লোক। এই কারণে আমাদের সৌভাগ্য। মামার বাড়ি কোথায়? হবিগঞ্জের বাহুবল সচিঅঙ্গন, যেখানে মহাপ্রভুর দাদামশাই নীলাম্বর চক্রবর্তী, যে মা বাবা নীলাম্বর চক্রবর্তী এবং মা সচিমাতা এই হবিগঞ্জের মিরপুর বাহুবলে। সেই হিসাবে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক। এই যখন আমরা বলি মামার বাড়ির লোক, সকলে আরো বেশি জড়িয়ে ধরে যে আমরা মামার বাড়ির লোক। সেই কারণে আমাদের পরম সৌভাগ্য। তো সেই সৌভাগ্যটুকুন যাতে আমরা কাজে লাগাতে পারি, আমাদের কত সৌভাগ্য মহাপ্রভু কৃপা করে এই কলিযুগে এসেছেন। এবং তিনি কলিযুগে এসে তিনি আমাদেরকে ধন্যাতি ধন্য করেছেন। কাজেই এইভাবে ভগবান আমাদেরকে অত্যন্ত কৃপা করেছেন কলিযুগে চৈতন্য মহাপ্রভুর রূপে এসে। যাই হোক, আমরা যে কথাটিতে ছিলাম যে আমাদের এত এত পুরাণ, 18টি পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুণ পুরাণ, স্কন্দ পুরাণ, এরকম অসংখ্য পুরাণ আছে। বায়ু পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ। কিন্তু একটি মাত্র মহাপুরাণ বলে থাকি, শ্রীমদ্ ভাগবতম। আর ভাগবতমে কি আছে আমরা সেদিন আলোচনা করেছি, আজকে আমরা গীতা নিয়ে আলোচনা করব। তো শ্রীমদ্ ভগবত গীতা আমরা জানি কৃষ্ণদেবের বেদব্যাস যখন মহাভারত রচনা করেন, মহাভারতের যে 18টি পর্ব আছে তার মধ্যে বিশ্ব পর্ব থেকে তিনি 18টি অধ্যায় নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা সেটি সঞ্চয়ন করেছেন আমাদের জীবজগতের সকলের কল্যাণের জন্য। তো ভগবান এই যে আমরা প্রারম্ভে পড়লাম সর্বোপনিষদ কাব্য, আমি এই কথাটিতে যাচ্ছিলাম। এখানে চমৎকার একটি কথা আছে যে সমস্ত উপনিষদ থেকে বলা হচ্ছে আমাদের যে বেদ, যে জ্ঞান গ্রন্থ, বেদ মানে জ্ঞান, যে আমরা জানি এত কঠিন, অনেকে তো সাধারণত পড়তে পারি না। কিন্তু আমরা জানি আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? আমরা বলি বেদ। বেদকে কয়টা ভাগে ভাগ করেছেন? 4টি ভাগ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সেটি কে করেছেন? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস, এই জন্য তার নাম বেদব্যাস। তিনি এই যে বেদ করেছেন আমরা পড়তে পারি না, তারপরে এসছে তো উপনিষদ আমরা পড়তে পারি না, আমাদের তো জ্ঞানে খোলায় না। কিন্তু সমস্ত উপনিষদকে সার করে একটি গাভীরূপ কল্পনা করা হয়েছে। এই প্রারম্ভে বলা হচ্ছে সর্ব উপনিষদ গাবদুগ্ধ। সেই গাভীরূপ গীতাকে কল্পনা করা হয়েছে, যার দুগ্ধ দুহন করাচ্ছেন অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ নন্দদুলাল। বলা হচ্ছে যে তিনি দুগ্ধ দুহন করাচ্ছেন। আর বাছুরটাকে বলা হচ্ছে অর্জুন। পার্থ বৎস, বৎস মানে বাছুর, মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দুগ্ধ দুহন কর্তা, আর বাছুর হচ্ছে অর্জুন। কারণ বাছুরে যদি গাভীর মানে বানে যদি আঘাত না করে, দুগ্ধ পড়ে না। তো অর্জুন বারবার আঘাত করেছে, মানে প্রশ্ন করেছে, আর কৃষ্ণ পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী দুগ্ধ স্বরূপ নিঃসৃত হয়েছে। এখানে একটি কথা শেষে আবার বলা হয়েছে সুধীর ভুক্তা। তার মানে কি? সকলেই সে অমৃত আস্বাদন করতে পারবে না। বলছেন যারা সুধী ভক্ত, আপনাদের মতো, মানে আপনাদের মতো ভক্তরা যারা আজকে শুনছেন, সবাই শুনতে পারবে না। সারা পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে, সকলে গীতা ভাগবত পাঠে আসে না। কারা আসে? তাদের যদি পূর্ব জন্মের স্বীকৃতি থাকে।
পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে আসতে পারবে। এই জন্য বলা হচ্ছে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা গীতা অমৃত মহৎ। যারা সুধীজন পরম ভক্ত তারাই কেবল এই গীতার অমৃত আস্বাদন করতে পারেন। এখন এই যে বলা হলো সর্বোপনিষদ থেকে, আমি যদি একটু পেছনে যাই, অনেক শ্রোতা ভক্তরা জানতে চেয়েছেন কথাটি, তাই আমি বলছি যে উপনিষদের সাথে গীতার কি সম্পর্ক। যে সর্বোপনিষদে বলা হচ্ছে, আমি একটা উদাহরণ দেব, আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে সবটা হয়তো আলোচনা করা সম্ভব হয় না। আমাদের অনেকগুলো উপনিষদের মধ্যে একটা আছে কঠ উপনিষদ, আরো আছে কেন উপনিষদ, তৈত্তরী উপনিষদ, অনেকগুলো উপনিষদ আপনারা জানেন। কঠ উপনিষদে স্পষ্ট বলা হচ্ছে এমন চমৎকার কাহিনী আমরা যদি শুনি, যে যেখান থেকে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ এসছে, এইভাবে প্রত্যেকটি বিভিন্ন উপনিষদ থেকে নির্যাস করে গীতা এসছে। সেখানে বলা হচ্ছে একবার এক দেশের রাজা, তিনি যজ্ঞ করবেন, যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। তিনি যজ্ঞ করবেন বিশ্বজিৎ যজ্ঞ। বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হলো, এই যজ্ঞের ফল পেতে গেলে যজ্ঞের পরে তার প্রিয় জিনিস দান করে দিতে হবে। যদি প্রিয় জিনিস দান না করা হয় তাহলে যজ্ঞের ফল পাওয়া যায় না। এটা চিন্তা করে রাজা সেই বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের আয়োজন করেছেন, ভালো কথা। সারাদিন বিভিন্ন যজ্ঞিক সন্ন্যাসীদেরকে নিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয়েছে, যজ্ঞ সুসম্পন্ন হয়েছে। দুপুরের পরে যখন যজ্ঞ শেষ হয়েছে, তিনি দান করতে শুরু করেছেন, গরু বা বিভিন্ন ধন দৌলত। এই রাজার একটি মাত্র ছেলে ছিল, কিশোর বয়সে, তার নাম নচিকেতা। সে গিয়ে বাবাকে বলছে, বাবা প্রণাম করে, যে বাবা তুমি আমাকে কার কাছে দান করবে? বাবা বলছেন, তোকে দান করবে। কেন তুমি দান করবে না আমাকে? বলে, কেন তোকে দান? আমি তো দেখ না গরু টরু দান করছি। বলে, না আমি জানি বাবা, এই যজ্ঞের নিয়মই হচ্ছে যদি প্রিয় জিনিস দান না করা হয় তাহলে যজ্ঞের ফল পূর্ণ হয় না। আমি তোমার প্রিয় একমাত্র সন্তান নচিকেতা, যদি আমাকে দান না করো তাহলে যজ্ঞের পূর্ণ ফল তুমি পাবে না। রাজা বলছেন, তা কি করে হয়? তুই আমার একমাত্র সন্তান। বলে, তাই তো, তুমি আমি জানো আমার প্রিয়, তুমি আমার প্রিয়, প্রিয় দান করো। না না, তা হয় না, যা যাওয়া সব হবে না। নচিকেতা বলছে, বাবা যদি তাই না হয় তাহলে যজ্ঞের পূর্ণ হবে না। আমি সন্তান হিসাবে কর্তব্য পিতামাতার পূর্ণ ফল পাইয়ে দেওয়া। মনে নাই বাবা, ওই যে নরসিংহ অবতার আমরা বলেছিলাম, যখন প্রহ্লাদ মহারাজকে নরসিংহ অবতারে ভগবান নরসিংহ রূপ ধারণ করে জিজ্ঞাসা করেছিলেন, প্রহ্লাদ তুমি একটি বর চাও, একটি বর চাও। তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন কি, না আমার নিজের জন্য কিচ্ছু লাগবে না, তুমি রাজা হও। বলে, আমি তো রাজা হয়েই গেছি, বাবা ছিলেন হিরণ্যকশিপু, না আমি তখন রাজপুত্র, আমি রাজা। তুমি ধন দৌলত চাও? বলে, আমারও ঢের আছে। তুমি একেবারে অটুট যৌবন চাও? বলার সাথে সাথে অপ্সরা চলে এসেছিল শত শত। প্রহ্লাদ বলছে, না আমার চাই না। তো তুমি আমাকে চাও? নরসিংহদেব বলছেন আমি তো তোমাকে আগেই পেয়েছি, তোমাকে যদি নাই পেতাম তাহলে এত বিপদ থেকে আমাকে কে বাঁচায়? এই যে আমাকে এত বিপদে ফেলেছে, তো তুমি আর কি চাও? ভগবান বলছেন, অন্তত একটি বর চাও। একটি বর কি চাইবে? যদি দিতেই হয় তাহলে আমাকে তুমি এমন বর দাও। যে কি বর? বরটি তিনি চেয়েছিলেন, আমার বাবা হিরণ্যকশিপু আজীবন হরিবিদ্বেষী ছিলেন, তোমার ভগবানের বিরুদ্ধ পক্ষ ছিলেন। যদি বর দিতেই হয় হে নরসিংহদেব, তবে তুমি কৃপা করে আমার বাবার সমস্ত পাপ মাফ করে দাও। নিজের জন্য চান নাই, সে হচ্ছে পুত্র, তার বাবার জন্য সে চলে আসলো। বিকেল বেলা তার বেগের বাড়িতে যাব। বলে, জমের বাড়িতে কেন যাবে বাবা? বলে, তুমি না আমাকে দান করেছো জমের কাছে। বলে, সেটা তো রাগের মাথায় দান করেছি। বলে, রাগের মাথায় হোক, তুমি তো আমাকে দান করেছো, আমাকে তো যেতে হবে। এবং আমি জানি পুত্র হিসাবে আমি যদি তোমার এই কথাটি না মানি তাহলে তো তোমার পূর্ণ হবে না। না না, তা হয় কি করে? তুমি আমার একমাত্র সন্তান, যদি জমের বাড়িতে চলে যাও তাহলে কি করে হয়? যাবেই নচিকেতা। যে দেখো বাবা, শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে পিতৃসত্য পালন করার জন্য বনে গিয়েছে, আমি কেন যাব না? তো নচিকেতা রওনা হয়েছে।
যেতে যেতে কোনো না কোনো ভাবে জমালয়ে পৌঁছেছে। সেখানে পৌঁছার পরে সেদিন যমরাজ জমালয়ে ছিলেন না, বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন পরে যখন যমরাজ ফিরে এসছেন, এসে দেখেন যে দরজার কাছে আলো জ্বলছে, মানে লাইটেড হয়ে আছে, যে নচিকেতা একটি পুণ্যাত্মা কিশোর বালক বসে আছে, তুমি কে? যমরাজ জিজ্ঞাসা করেছেন। তো নচিকেতা বলছেন, আমি নচিকেতা, অমুক রাজার ছেলে। যে কেন? যে আমি এসেছি, আমার বাবা আমাকে আপনার কাছে দান করেছেন, আমাকে দয়া করে গ্রহণ করুন, আমাকে কোনো সেবা দিন। যে সেবা কেন দেব, কিভাবে দেব? বলছে যে এই কারণে সেবা দিয়ে। কিন্তু যমরাজ কি করলেন? বলেন, না না, এখানে তো তোমার থাকার কথা না, এখানে মানুষ মৃত্যুর পরে আসে। কখন আসে মানুষ? মৃত্যুর পরে। তুমি জীবিত অবস্থায় এখানে আসলে কি করে? জীবিত অবস্থায় তো আসার কথা না, চলে যাও এখান থেকে। নচিকেতা বলেন, না, তা তো হয় না, আমার বাবা আমাকে আপনার কাছে দান করে দিয়েছেন, আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাবেই না, তুমি একটা কাজ করো, তুমি 3 দিন আমার দরজার সামনে বসেছিলে, যতই হোক তুমি তো আমার অতিথি। 3 দিনের জন্য 3টি বর চাও। 3টি বর চাও। বলে কি দেবে তো? হ্যাঁ, 3টি বর। নচিকেতা বললেন যে প্রথম বরটি হচ্ছে, আমি যখন এখানে এসেছি আমার মা খুব কান্নাকাটি করেছে, বাবা মনে কষ্ট পেয়েছে, আমার মা বাবার মনের কষ্টটি দূর করে দেন। নিজের জন্য চাচ্ছে না, বলছেন যমরাজ তথাস্তু। তাহলে দ্বিতীয় বর কি? আমি যখন এখানে এসেছি তখন আমার রাজ্যের সকলে খুব কান্নাকাটি করেছে, আমি মৃত্যুর পরে আবার যখন রাজ্যে ফিরে যাব, আমার রাজ্যের সকলে কি আগের মতো গ্রহণ করবে? কখনো না। আমরা জানি যে বিষয়টি, আমরা মনে করি যে আমরা পিতামাতার দিবসই করি, বার্ষিক শ্রাদ্ধ করি, বাবার ফটো ডেকে মা বাবার, সেদিন যদি আমার পিতামাতা ফিরে আসেন জীবিত, আমরা গ্রহণ করতে পারবো না, কখনোই না। আমরা ভূত মনে করে ভয় পেয়ে অশ্রদ্ধা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম একটি গল্পই আমরা শুনেছি, জীবিত মৃত, সেখানে কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছে সে মরে নাই, এরকম অনেক কাহিনী আছে। তো কাজেই মৃত্যু লোক থেকে ফিরে গেলে কেউ গ্রহণ করতে পারে না। আমাকে দ্বিতীয় বর দেন, যাতে করে আমি আবার ফিরে গেলে সকলে আমাকে আগের মতো গ্রহণ করে। যমরাজ বলেন তথাস্তু। এবার তৃতীয় বর। তো নচিকেতা বলছে যে তৃতীয় বরটি একটি জানার বিষয়, উত্তর দেবেন তো? যমরাজ বলে, নিশ্চয়ই দেব, আমি তোমাকে কথা দিয়েছি। নচিকেতা বলছেন, আমার তৃতীয় বরটি হচ্ছে এই যে আমাদের মানব দেহ, আমি আছি এখানে, আমরা যখন মারা যাই, মৃত্যুর পরে আমাদের কি হয়? মানে মৃত্যু, বাবার দেহ বা তত্ত্ব, আত্মতত্ত্বটি কি? যমরাজ বলে, না না, এই উত্তর আমরা কাউকে দিই না। মৃত্যুর পরে তোমার আত্মা কোথায় যায়, তোমার কি হয়, এর উত্তর আমরা কাউকে দিই। নচিকেতা নাছোড় বান্দা, যে আমাকে এর উত্তর দিতেই হবে। অন্য কিছু চাও, ধন দৌলত চাও, বলার সাথে সাথে পাহাড় প্রমাণ ধন দৌলত চলে এসে, বলে সেটা চাই না। তুমি অটুট যৌবন চাও, সেটা আমি চাই না, আমার প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে তত্ত্ব জ্ঞানটি যমরাজ নচিকেতাকে দিয়েছিলেন, আত্মতত্ত্ব জ্ঞান, প্রকৃতপক্ষে আমি কে? আমি কি দেহ না আত্মা? আমরা বলি আত্মা। আমি কে? এই যে আত্মতত্ত্ব জ্ঞান, প্রত্যেকটি মানুষের জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে। এই যে জন্ম মৃত্যুর চক্র, পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এই যে বারবার আমরা 84 লক্ষ যোনি পরিক্রমায় জন্মেছি মরছি, এই সমস্ত জ্ঞান নচিকেতাকে যমরাজ দিয়েছিলেন। এই জ্ঞানটি, আত্মতত্ত্ব জ্ঞানটি হচ্ছে গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। আমার কথাটি হচ্ছে এই যে শুরুতে বলেছিলাম, সর্ব উপনিষদ কাবলিত, সমস্ত উপনিষদ থেকে গীতা নির্যাস নেওয়া হয়েছে। কাজেই গীতা আস্বাদন করতে গেলে তার পেছনে যেতে হবে, যে কোথা থেকে এই তত্ত্বগুলো এসেছে। 2য় অধ্যায়টি কেন গুরুত্বপূর্ণ? যে এখানে আমাদের আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া হয়েছে। আমরা গীতা থেকে আস্বাদন করার পরে আমরা একাদশীর মাহাত্ম্য নিয়ে কিছু আলোচনা করব। আজকে যেহেতু আমরা একাদশীর দিন হরিবাসরে মিলিত হয়েছি, তো ভগবান
দ্বিতীয় অধ্যায়ের আগে কথা বলেননি। আপনারা জানেন যে শ্রীমদ্ ভগবত গীতাকে আমরা সপ্তশতী বলি, 18টি অধ্যায় 700 শ্লোক আছে, কিন্তু 700 শ্লোক ভগবান বলেননি। ভগবানের পদ্মমুখ নিঃসৃত বাণী 574টি। একটি বলেছে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, 40টা বলেছে সঞ্জয়, 85টা বলেছে অর্জুন, আর 574টি বলেছেন ভগবান। প্রথম অধ্যায় ভগবানের কোনো শ্লোক নেই। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ থেকে ভগবান শুরু করেছে, এবং দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে ভগবান, দেখেন কি রকম, মানে এত বিজ্ঞান ভিত্তিক গীতাটি। যখন অর্জুনকে বিষাদগ্রস্ত করতে হয়েছে, যেমন আমরা আজকে বিষাদগ্রস্ত, সারা পৃথিবী আজকে বিষাদগ্রস্ত, আমরা কি করব ভেবে পাচ্ছি না, মানে কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। কাজে ভগবানের চরণ আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নাই, গতি নাই। দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান সেই জ্ঞানটি শুরু করেছেন, অর্জুন তুমি উঠো, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, ধর্ম সংস্থাপনার্থায়। অর্জুন তার সারথি অনাদিরাদি গোবিন্দকে বলেছে, এই কৃষ্ণ, কানাই আমার রথটি নিয়ে স্থাপন করো, দেখি আমি কার সাথে যুদ্ধ করতে এসেছি। ভগবান যুগেশ্বর, তিনি রথটি অন্য জায়গায় স্থাপন করতে পারতেন, মানে এমন একটি জায়গায় রথটিকে স্থাপন করেছেন যেখানে অর্জুনের বিষাদ আসে। অর্জুন দেখতে পেলেন তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, তার উইপন টিচার অস্ত্রগুরু দ্রোণ, তার কুলগুরু কৃপা দ্রোণাচার্য, কৃপাচার্য ভাই দুর্যোধন, দুঃশাসন, মানে তার আত্মীয় স্বজন সকল তার সামনে। দেখে তার হাত পা কাঁপতে শুরু করেছে, শরীর ঘামছে, গান্ডীব পড়ে গিয়েছে। আমি যুদ্ধ করব না, রথের উপর বসে পড়েছে, আমি যুদ্ধ করব। এই যুদ্ধ করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। ঠিক ওইখান থেকে ভগবান থেকে বলছেন, তুমি ক্লীব নাকি, ওঠো, তোমার ক্লীবত্ব ত্যাগ করো, ওঠো, যুদ্ধ করো। ঠিক ওই কথাটি আজকে আমাদের জন্য। আমরা কিং কর্তব্য বিমূঢ়ে বসে আছি, কি করব খুঁজে পাচ্ছি না। তখন ভগবান সেই গীতার জ্ঞান আমাদেরকে দিয়েছেন অর্জুনকে লক্ষ্য করে। অর্জুন উপলক্ষ, আমরা সকলেই অর্জুন। অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীকে ভগবান এই গীতার জ্ঞান দিয়েছেন। অর্জুন বলছেন যে আমি যদি যুদ্ধ করি তাহলে কি হবে, পুরুষরা সব মরে যাবে, আর পুরুষরা সব যদি মরে যায়, মহিলারা বিধবা হবে, নারীরা বিধবা হবে, বিধবা হলে তারা বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম দেবে, এবং শঙ্কর সন্তান জন্ম নিলে এই সন্তান দ্বারা পিণ্ডদান হবে না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না। ভগবান বলছেন, অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর, কিন্তু কাজটি করছো মূর্খের। তুমি কে হে তাদেরকে মারা, আমি তাদেরকে পূর্বে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। ওই জ্ঞানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান কি বলছেন যে অর্জুন, তুমি যদি মারো তাহলে দেহটাকে মারো, আত্মাকে, আর তুমি যদি দেহটাকে নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। ওই জ্ঞানটি হচ্ছে আমাদের নিতে হবে। আমরা ইচ্ছে করলেই দেহটাকে ধরে রাখতে পারি না। এই যে আপনি বয়স্ক হয়েছেন, আমি বয়স্ক হয়েছি, আমার 59 বছর হয়ে গিয়েছে, আমি যতই প্লাস্টিক সার্জারি করি আমি ছোট মামার মতো হতে পারবো না। একজন বৃদ্ধা মহিলা, সে যতই ফেয়ার এন্ড লাভলি মাখুক, সে ইচ্ছে করলে একটা তরুণী হতে পারে, হ্যাঁ, কখনই হতে পারে। ওইটি বলছে তুমি যদি নাও মারো, এই দেহের মৃত্যু প্রতি মুহূর্তেই হচ্ছে, এটা আটকাতে পারবে না। গীতা সেই বাস্তব জ্ঞান দিচ্ছে। আর তুমি অনুশোচনা করছো কাকে নিয়ে? বলছেন সুন্দরভাবে ভগবান গীতার জ্ঞান দিচ্ছেন দ্বিতীয় অধ্যায়, অশৌচম অন্নশোচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশন গতাশনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। হে অর্জুন, একজন প্রকৃত জ্ঞানী নান অনুসূচান্তি পণ্ডিতা, কে এলো কে গেল, কে জীবিত কে মারা, বা দেহ আছে কি নাই, এই নিয়ে কখনো অনুসূচনা করে না একজন জ্ঞানী। তুমি ওটা যুদ্ধ করো। এইভাবে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে ভগবান শেষ অবধি 18 অধ্যায়টি মুখ্য যুগে অর্জুনকে দিয়ে আমাদেরকে জ্ঞান চক্ষু উন্মোচন করেছেন ভগবান, এবং সে জ্ঞান দিয়েছেন। যেখানে অত্যন্ত স্পষ্ট দ্বিতীয় অধ্যায় বলা আছে, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে। এটি জগতের রীতি।
কিন্তু আমরা চিন্তা করি, হায় রে, আমি যদি মরে যাই, আমার বিষয় সম্পদ, হ্যাঁ, বাড়ি গাড়ি কে দেখবে, কে এগুলো দেখাশোনা করবে? অর্জুন কিন্তু বলছেন, তুমি দেহটাকে মারবে, আত্মাকে মারতে পারো। আত্মা অবিনশ্বর, দেহটা নশ্বর। এই দেহটি পঞ্চভূতে তৈরি, ক্ষিতি অপতেজ মরুদ ভূম, মানে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এইগুলো দিয়ে এই দেহটি তৈরি। তুমি যখন দেহ থেকে পাখিটি বেরিয়ে যাবে, এই দেহটি একটি খাঁচা, এই খাঁচাটি পড়ে থাকবে, তার এক পয়সার মূল্য নেই। আমরা কত সাজুগুজু করে, সুন্দর করে পোশাক করে, মেকআপ করে, সাজুগুজু করে দেহটার যত্ন নিচ্ছি। এই ভিতর থেকে যখন পাখিটি বাড়িয়ে যাবে, বের হয়ে যাবে, এই দেহ পিঞ্জরের কোনো মূল্য নেই, এক পয়সার মূল্য নেই। সেটা মাটির সাথে, এই পঞ্চভূতের সাথে মিলে যাবে, গলে পচে যাবে। এই যে লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে চলে যাচ্ছে, দেহটা পড়ে আছে, কিন্তু আত্মাটি কোনো না কোনো প্রজন্মে সে আবার প্রলম্বিত হয়েছে। এটি আমাদের শাস্ত্রের একটি অন্যতম ভিত্তি, পুনর্জন্ম। এই কথাটি ভগবান নিজে প্রমাণ করেছে যে সনাতন ধর্মাবলম্বীরা পুনর্জন্মে বিশ্বাস করে। অর্জুনকে তিনি গীতা দেওয়ার সময় কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, অর্জুন, এই জ্ঞান তার পূর্বে আমি বহুবার দিয়েছি, সূর্যকে দিয়েছি, ইক্ষাকুকে দিয়েছি, মনুকে দিয়েছি, তোমার মনে নেই, আমার মনে আছে। অর্জুন ভাবছেন যে দুইজন তো দেখতে কিরকম, তোমার বয়স আমার বয়স সমান, 71, 73, তুমি এই জ্ঞান আমার আগে কি করবে? ভগবান বলছেন যে তোমার আমার এর আগে বহুবার জন্ম হয়েছে। ওই যে পুনর্জন্ম কথাটি ভগবান নিজে প্রমাণ করেছে যে তোমার আমার এই জন্ম না, বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নেই, আমার মনে আছে। এই হচ্ছে তোমার। এই যে আমরা বলি যে কৌমারং জড়জতা, যে দেহটি শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে ক্রমান্বয়ে দেহটি ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা দেহান্তরিত হয়ে একটি দেহ থেকে অন্য দিয়ে যাচ্ছে। অর্জুনকে বোঝাচ্ছেন, মানে কি আমাদেরকে বলছেন, হে অর্জুন, আত্মাকে তুমি অস্ত্র দিয়ে কাটতে পারো না, আগুনে পোড়াতে পারো না, জলে ভিজাতে পারো না, বাতাসে উড়াতে পারো না। নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ত অপ ন শোষয়তি মারুতঃ। বলছেন, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, আমাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। ন এনম শস্ত্র মানে অস্ত্র দিয়ে কাটা যায় না। দহতি পাবক, পাবক মানে আগুনে পোড়ানো যায় না। অপ মানে জল, জলে ভিজানো যায় না। বাতাসে মারুত, মরুত, বাতাসে উড়ানো যায় না। এমন হচ্ছে আত্মা। আত্মাটি কি করে? তখন ভগবান বলছিলেন, এটা এরকম, এর আগে শ্লোকে দ্বিতীয়তে বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংগাতি নবানি দেহি। হে অর্জুন, আমরা যেমন বাসাংসি জীর্ণানি মানে এই বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি যখন পুরাণ হয়, তখন আমরা কি করি? এই পুরাতন বস্ত্রটা ছেড়ে দিয়ে নতুন একটি বস্ত্র পরিধান করি। ঠিক তেমনি আত্মা দেহি, যখন এই দেহটা তার পছন্দ হয় না, এটা ছেড়ে দিয়ে কর্মফল অনুযায়ী আরেকটি দেহ ধারণ করে। আমরা এই ব্যাপারে একটা সুন্দর গল্প একদিন বলেছিলাম, অনেক জায়গায় বলে থাকি যে আমরা এই দেহ খাঁচার যত্ন নিয়ে এত ব্যস্ত থাকি, ভেতরে যে আছে, আমরা বলি যে দেহের খোরাক আর আত্মার খোরাক এক না। এই দেহটাকে সুস্থ সবল রাখার জন্য আমরা বিভিন্ন প্রকার খাদ্য খাই, বিভিন্ন প্রকার খাদ্য খাই আমরা দেহটাকে রক্ষা করার জন্য। কিন্তু আত্মা, আমরা যে খাবার খাই এটা খায় না। আত্মার খাদ্য কি? ভগবানের গুণকীর্তন, হরিকথা, গীতা ভাগবত কথা, সেটি হচ্ছে আত্মার খাবার। কিন্তু আমরা এই খাঁচা নিয়ে এত ব্যস্ত থাকি, মনে করি যে খাঁচাটাই বোধহয় আমি, মানে দেহ তত্ত্বটা। এইটি দ্বিতীয় অধ্যায়। আমি বলতে কি, একবার আমরা এই গল্পটি সব জায়গায় বলে থাকি, সুন্দর একটি গল্প আছে যে একবার দেখা গেল কি, একটি গ্রামে, আমরা বাইরে থেকে যেমন বৌমারা একটি করে 3 ভাই 4 ভাই আছে, 2 ভাই আগে বিয়ে করেছে। ছোট ভাইটি যখন বিয়ে করবে, পাশের বাড়ি থেকে, পাশের গ্রাম থেকে যেন একটা কন্যাকে নিয়ে আসা হলো, বিয়ে করা হলো। কিন্তু ওই বৌমা বিয়ের আগে একটি পাখি পুষতেন, একটি ময়না পুষতেন। ময়না সুন্দর করে কথা বলে, অঞ্জলিদের বাড়িতে একটা ময়না ছিল, সুন্দর করে কথা বলতো।
মানে অতিথি এসেছে ফিরে দাও, আর বলতো রাধে 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 রাধে, হ্যাঁ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, ময়না কথা বলতো। তো সেই মেয়েটি বিয়ের আগে একটি পাখি পুষত। তো পাখি পুষত কি তার মনে একটা আকাঙ্ক্ষা থাকতো সাংঘাতিক, ওটার প্রতি সাংঘাতিক মায়া। তার একটি রূপার খাঁচা ছিল, খাঁচাটিকে খুব যত্ন করতো, মানে এত যত্ন করতো, ঘষে ঘষে চকচক করতো। বিয়ের পরে খাঁচাটি নিয়ে শ্বশুরালয়ে এসছে, প্রতিদিন খাঁচার যত্ন করে। একবার ছোট বৌমার ভাইয়ের বিয়ে লেগেছে, তো সে নাইয়র যাবে, তো তার খাঁচাকে দেখবে, তার মনে চিন্তা যে তার খাঁচাটি কে দেখবে। ওই বাড়িতে যে বড় বউ শান্ত একটু সরলা হয়, সহজ সরল হয়, তো বড় বউকে জিজ্ঞাসা করছে যে দিদি আমি তো যেতে চাই, এখন আমার খাঁচাটি কে দেখবে? তো দিদি বলছে তুমি চিন্তা করো না, আমি দেখবো। তা আবার বলছে দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? বলে তুই চিন্তা করিস না, আমি তোর খাঁচা দেখবো। ভাইয়ের বিয়েতে যাবে, নাইয়র যাবে, আবার ফিরে এসছে, ও দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? বলে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর খাঁচা দেখব। তো ছোট বৌমা ভাইয়ের বিয়েতে বাবার বাড়িতে নাইয়র গিয়েছে। বড় বৌমা সহজ সরল, সরলা সহজা, তিনি শুনেছেন তার ছোট যা বলেছে যে খাঁচাটি যেন ভালো করে যত্ন নেয়, সেও সমঝিয়ে রেখেছে, তুই চিন্তা করিস না, আমি তোর খাঁচার যত্ন নেব। তাই মাতাজি কি করছেন, প্রতিদিন খাঁচাটিকে ভালো করে ঘষেন, যত্ন করেন, শিরিষ কাগজ দিয়ে স্পিড দিয়ে চকচক করে। কিন্তু খাঁচার ভেতরে যে পাখি আছে খাঁচাটির ভেতরে, সেদিকে তার খেয়াল নেই, কারণ এটার কথা তার মাথায় যায় নাই। তিনি দায়িত্ব নিয়েছেন, তুই চিন্তা করিস না, আমি তোর খাঁচার যত্ন করব। একদিন, 2 দিন, 3 দিন যাচ্ছে, অনেক সময় চলে গিয়েছে, ভিতরের পাখিটি শেষ, ওকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু খাঁচার যত্ন উনি নিয়মিত নিচ্ছেন। অনেকদিন পরে ছোট বৌমার নাইয়র শেষ করে বাবার বাড়ি থেকে আবার শ্বশুরালয়ে ফিরে এসছেন। এসে দূর থেকে, যার প্রিয় জিনিস সেদিকে খেয়াল থেকে, দূর থেকে তিনি দেখছেন সূর্যের আলোকে বারান্দাতে খাঁচাটি ঝকঝক করছে, ঝলমল করছে। সেটা দেখে ছোট বৌমা দৌড়ে গিয়েছেন, বাহ আমার দিদি তো খুব ভালো, বড় যা আমার খাঁচার যত্ন নিয়েছেন। এখন গিয়ে দেখেন খাঁচা ঝলমল করছে ঠিকই, কিন্তু খাঁচার ভিতরে পাখিটি। ও দিদি, দিদি তুমি আমার পাখির কি করেছো? আমার পাখি কই, ময়না কই? কেন তোর পাখি কোথায় ছিল? বলে পাখি ওর ভেতরে ছিল। বলে তুই কি বলেছিস একবারও দিদি আমার পাখিটির যত্ন নিয়ে? তুই কি বলেছিস? বলে আমার খাঁচাটির তুমি যত্ন নিও। তা আমি তো খাঁচার যত্ন নিয়েছি কিনা দেখ, মরিচা ধরেছে, জমকার ধরেছে, চকচক করছে কিনা, আমি তোর খাঁচার যত্ন নিয়েছি কিনা? বলে তাই তো নিতে পাখি, বলে সেই কথা তুই বলিস নি। আমাদের অবস্থাটা হয়েছে এরকম, আমরা এই খাঁচার যত্ন নিতে এত ব্যস্ত থাকি, এইখানে যে পাখিটি দুক দুক করছে তার দিকে আমরা খেয়াল করি। কিন্তু যদি পাখির যত্ন না নেই, এই খাঁচাটি তো একটা ভাড়াটিয়া বাড়ি, মালিকের যখন পছন্দ হবে না বলবে গেট আউট। কাজেই এই খাঁচার যত্ন না, আমাদের সেই পাখির যত্ন নিতে হবে। যেখানে ভগবান হৃদ মন্দিরে বসে দুক দুক করছেন, ভগবান এখানে যতক্ষণ আছেন ততক্ষণ আমার দেহের দাম আছে। এখান থেকে যখন বেরিয়ে যাবে পাখিটি, এ দেহের 1 পয়সারও মূল্য নেই। এই আত্মতত্ত্ব জ্ঞান 2য় অধ্যায় সাংখ্য যোগে ভগবান দিয়েছেন। তো ভগবান বলছেন, অর্জুন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে বুঝতে পারবে। দেখুন কি সুন্দর ভাবে কথা পর্যায়ক্রম বলছে, যে তুমি যদি আত্মসমর্পণ না করো তাহলে বুঝতে পারবে না। যে কিরকম বলছেন, যে দেখো তুমি যদি আত্মসমর্পণ করো তোমাকে আমি সেই জ্ঞানটি বুঝাতে পারবো। অর্জুনের ভিতরে প্রথম দিকে একটি অহংকার ভাব ছিল, আমি রাজার ছেলে, আর কৃষ্ণ হচ্ছেন আমার রথের ড্রাইভার, সারথি, হ্যাঁ, এরকম একটি ভাব যেন তার ভেতর। গীতায় ভগবান বলছেন যে দেখো এই সমস্ত মায়া দিয়ে আমি রেখেছি, মানুষ মায়া আবদ্ধ, কিন্তু আমার কাছে যদি মামেব প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি, আমার কাছে আত্মসমর্পণ করলে আমি তার মায়ার বাঁধন কেটে দিই, না হলে কাটি না, আত্মসমর্পণ করতে হবে। তখন অর্জুনের প্রশ্ন রেখেছিল এরকম, হে কৃষ্ণ, হে সারথি, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? বলছে না, 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। নমম দুষ্কৃতি ন মূঢ়ঃ
প্রপদ্যন্তে নরদমঃ মায়য়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আশ্রিতাহ। 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না, এর ভিতরে আমরাও আছি, কোনো না কোনো ভাবে আছি। 4 প্রকার কি ভগবান বলছেন? নো মাম, না আমার কাছে, ন মাম দুষ্কৃতি ন মূঢ়া, দুষ্কৃতিকারী, মূঢ়া মানে মূর্খ, নমাম দুষ্কৃত ন মূঢ়া, প্রপদ্যন্তে নরাদমঃ, নরের মধ্যে যিনি অধম আর যার আসুরিক ভাব সম্পন্ন এবং মায়া দ্বারা যার জ্ঞান অপহৃত হয়েছে, মায়া জ্ঞান অপহৃতম। এই জন্য বলছে যে 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না, দুষ্কৃতিকারী করে না, যাদের ভাবটা অসুরের মতো, যেমন হিরণ্যকশিপু রাবণ, তারা করে না। তারপরে যাদের অহংকার বেশি আছে, মদমত্ত অহংকারী থাকে, নিজেকে অনেক জ্ঞানী মনে করে, যাদের জ্ঞানটি লেখাপড়া করে করে এমন একটা পর্যায়ে গিয়েছে হয়তো সে ভাবে পৃথিবীতে ভগবান বলেই কিছু নাই, নাস্তিক হয়ে যায়। কিন্তু একটা সময় ফিরে আসতে হয়। আপনারা দেখেছেন আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে, করোনা ভাইরাসের কারণে কানাডার প্রেসিডেন্ট উপর দিকে দেখেছেন যে তুমি রক্ষা করো। আমেরিকার প্রেসিডেন্টও বলেছেন, কানাডার প্রেসিডেন্টও বলেছেন যে আর কোনো পথ নাই, একমাত্র তুমি ছাড়া আমাদের আর কোনো পথ নাই, আমরা অসহায়। আপনি উপর দিকে দেখাতে বাধ্য হয়েছেন। এইভাবে অর্জুনকে যখন বলেছেন, অর্জুন বলছেন না, তাহলে আমি কোন পর্যায়ে? বলে তুমি বিচার করো, তুমি কোন পর্যায়ে পড়ো। মূঢ়া মানে মূর্খ, মূর্খ লোক ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। যেমন আমার মতো জ্ঞানহীন বিদ্যাহীন মূর্খরা, আমরা মাঝে মধ্যে ভাবি হয়তো আমি জানি অনেক কিছু, আসলে কিচ্ছু জানি না। ভগবান সম্পর্কে জ্ঞান সমুদ্রের তীরে নুড়ি খোঁড়ানোর ক্ষমতা আমার নেই। নুড়ি নুড়ি সমুদ্রের তীরে পাথর পাথর খোঁড়ানোর ক্ষমতা আমাদের হয় না। আর জ্ঞান সমুদ্র পাড়ি দেওয়া তো দূরের কথা। ওই যে বলছেন ন মাম দুষ্কৃত ন মূঢ়া, মূঢ়া মানে অজ্ঞানী, মূর্খ। একটি উদাহরণ আছে এরকম চমৎকার। এক সময় যখন এত গাড়ি ঘোড়া ছিল না, তখন একজন ব্যবসায়ী তিনি গাধার পিঠে করে তুলার ব্যবসা করতেন। আমি কথাটা উদাহরণ দিই, সবসময় বুঝতে সহজ হয়। তখন এত গাড়ি ঘোড়া ছিল না, তিনি তুলার ব্যবসা করতেন। আমার মতো গাধা, গাধা তো আবার পিঠে বেশি বোঝা না দিলে বহন করে না, খুব টাইট করে বোঝা বহন করে দিতেন, সেই গাধাটি নিয়ে তিনি ব্যবসা করতেন। দেখা গেল যে তার ব্যবসা মন্দা যাচ্ছে, তিনি ব্যবসার প্রকৃতি পরিবর্তন করলেন। তিনি তখন বাজারে লবণের দাম খুব চড়া, লবণের ব্যবসা শুরু করলেন। তো গাধার পিঠে খুব শক্ত করে বস্তা বেঁধে দেওয়া হচ্ছে। তো গাধাটি যাচ্ছে বাজারে। একদিন যেতে যেতে রাস্তায় একটি জলাশয় ছিল, জলাশয়ে পা পিছলে গাধাটি পড়ে গিয়েছে। যখন ওই পারে গিয়ে উঠেছে, দেখলো বাহ ওজন কমে গেছে পিঠের, মানে লবণ তো জলে গলে গিয়েছে, দেখলো ওজন কমে গেছে। গাধাটি ভাবলো হারি আমার তো বুদ্ধি হয়েছে, মানে আমি তো এখন মূর্খ না, সকলে আমাকে গাধা বলে গালি দেয়, কিন্তু আমি তো খুব জ্ঞানী হয়ে গেছি। প্রথম দিন তো অনিচ্ছাকৃত পা পিছলে পড়েছিল, পরের দিন যখন ব্যবসায়ী তার পিঠে লবণ বেঁধে দিয়েছেন, ওই দিন ইচ্ছে করে জলে ডুব দিচ্ছে, ওই পারে উঠছে, মানে তার ওজন কমে যায়। ব্যবসায়ী দেখলেন তার ব্যবসা বেশ মন্দা যাচ্ছে, তিনি আবার পূর্বের ব্যবসায় ফিরে গেলেন, মানে আবার তার পিঠে তুলার বস্তা খুব টাইট করে বেঁধে দিলেন। তো গাধা তো আর জানে না, মূঢ়া মূর্খ, তার পিঠে কি বাঁধিয়ে দেওয়া আছে সে দেখে না। সে যথারীতি ওই দিনও জলে ডুব দিয়েছে, কিন্তু ওই পারে গিয়ে আর উঠতে পারে না। হরি বল, মানে ওই পারে গিয়ে আর উঠতে পারে না, তার পিঠের তোলা ভিজে আর ওঠার যোগ্য। তো অর্জুনকে বলছেন এইরকম যারা মূঢ়া মূর্খ, তারা কখনো আমার কাছে আত্মসমর্পণ করে না। হিরণ্যকশিপু কখনো আমার কাছে আত্মসমর্পণ করে না, কংস কখনো আমার কাছে আত্মসমর্পণ করে না। কাজেই 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। অথচ যদি আমার কাছে কিছু নিতে হয়, আমার কৃপা পেতে হয়, তাইলে আমার কাছে আত্মসমর্পণ করতে হয়। এইভাবে পর্যায়ক্রমে অর্জুনকে দিয়ে তিনি জ্ঞান আমাদেরকে দেখিয়েছেন। এই যে আপনি আরো একটু এগিয়ে যাই, 7ম অধ্যায় 8ম অধ্যায়, খুব সময় কম তো সবকিছু বলো। 9ম অধ্যায় দেখেন রাজবিদ্যা রাজগুহ্য যোগে, মানে গুহ্য মানে গোপনীয়, রাজজ্ঞান মানে যে জ্ঞানটা সকলকে দেয়া যাবে না। তিনি যখন অর্জুনকে বলছেন, অর্জুন দেখো এই জ্ঞানটি আমি সবাইকে দেই না, তুমি আমার প্রিয় প্রিয় শিষ্য সখা বন্ধু, আমি তোমাকে শুধু জ্ঞানটি দিয়েছি। অক্ষর
এই যে তিনি অত্যন্ত চমৎকার ভাবে রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 9ম অধ্যায়ে 22 নং শ্লোকে জ্ঞানটি দিয়েছেন। কি দিয়েছেন? অনন্য চিন্তয়ান্তমামে যে জনা পর্যায়ে উপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামিয়হম। হে অর্জুন, যে অনন্য চিত্তে অন্য সকল প্রকার চিন্তা বাদ দিয়ে কেবলমাত্র আমার চিন্তা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। এ নিয়ে আমাদের ধর্মীয় শাস্ত্রে অনেক চমৎকার উদাহরণ আছে। আজকে সকালে বলেছিলাম যে একটু উদাহরণ বলবো। অনন্য চিত্তে মানে সমস্ত চিন্তা বাদ দিয়ে যদি আমরা এক মনে ভগবানের চিন্তা করি যে তিনি একমাত্র আমাদের রক্ষক, তিনি একমাত্র আমাদের পালনকর্তা, তিনি একমাত্র আমাদের রক্ষাকর্তা, তিনি ছাড়া আমাদের কেউ নেই, দি অলমাইটি শ্রীকৃষ্ণ। অনন্য চিত্তে তার কথা শুধু ভাবতে হবে। একটা সময় আপনারা জানেন যে বই পুস্তক হাতে লেখা হতো, কপি করা হতো, দেখে দেখে লেখা হতো। তো একবার অর্জুন মিশ্র নামে একজন দরিদ্র ব্রাহ্মণ, তিনি এরকম গীতার শ্লোক দেখে দেখে লিখছেন, খাগের কলম দিয়ে, লাল কলম দিয়ে লিখছেন। এক জায়গায় যখন এই শ্লোকটি আছে, ভগবান বলছেন যুগ এবং ক্ষেম বহন করি, মানে ভক্তের বোঝা বহন করি। দুটো শব্দ, মানে একটি হচ্ছে আমার যা আছে তা তিনি দেখাশোনা করেন, আমার যা নেই অথচ চাই সেটি তিনি নিজে কাঁধে করে বহন করেন। তো অর্জুন মিশ্র ভাবলেন, দরিদ্র ব্রাহ্মণ, যে এই শ্লোকটি বোধহয় ভগবানের গীতায় প্রিন্টিং মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। এখানে বহামীয় হম না হওয়া হচ্ছিল দদামীয় হম, মানে ভগবান দান করেন, বহন করেন না। আরে ভগবান কি করে বোঝা বহন করেন, তা হতে পারে নাকি? এটা বোধহয় কথাটি ভুল, তিনি কেটে দিয়েছিলেন। আরেকটি কাহিনী আছে, তারা 3 ভাই ছিলেন। ছোট ভাইটির নাম ছিল কমল। তিনি ওই শ্লোকটির জায়গায় এসে একদম দরিদ্র অবস্থায় তিনি হরিতলের রং ঢেলে দিয়েছিলেন যে ভগবান, এত বিপদে আমার সব নিঃস্ব হয়ে গিয়েছে, তুমি আসছো না, সহযোগিতা করছো না, তোমার শ্লোক আমি মানি না। তিনি হরিতলের রং ঢেলে দিয়েছেন। দুটো কাহিনী আছে। অর্জুন মিশ্রের কাহিনীটি এত চমৎকার। তার স্ত্রী ব্রাহ্মণী বলছে, ওগো আমাদের যে সংসার আর চলে না, তুমি রাজবাড়িতে যাও, কিছু সাহায্য চাও। এদিকে অর্জুন মিশ্র কি করে গীতার শ্লোক কেটে দিয়েছে। আমি মানি না, ভগবান কি করে ভক্তের বোঝা বহন করে, তা হতে পারে না। যখন একদম দরিদ্র অবস্থা অর্জুন মিশ্রের, ঘরে খাবার নেই, একটি কালো একটি ফর্সা, দুটি ছোট্ট শিশু, মাথা, আরে এতগুলা কে দিয়েছে তোমাদের মাথায়? বলে তোমার ঠাকুর, ওই যে অর্জুন মিশ্র, তিনি আমাদের মাথায়, দেখো আমরা বোঝা বইতে পারি না, ছোট্ট দুটি শিশু আমাদের মাথায় এত বড় বোঝা দিয়েছে। নাও নাও, ওগুলো নামাও, রান্না টান্না করো, ভগবানের ভোগ নিবেদন করো, ঠাকুর চলে আসবেন। যখন বোঝা নামাচ্ছেন তখন দেখলেন বাচ্চাদের যখন ঘুরে গেছে, এত ভারী বোঝা, শিশু দুটি তুমি নিয়ে এসছো, বুঝতে পারো না। যখন বাচ্চা দুটো ঘুরেছে দেখলেন পিঠ দিয়ে রক্ত ঝরছে। তোমাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে কেন? তখন বলছেন শিশুটি, আর বলো না, আমরা বোঝা বইতে পারছি না বলে তোমার ঠাকুর আমাদের পিঠে মানে ব্যত্রাঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। এত বড় নিষ্ঠুর আমার স্বামী কবে থেকে হলো? আজকে আসুক বাড়িতে। ব্রাহ্মণী ঠাকুরানী মনে মনে বলছেন, এত নিষ্ঠুর কবে থেকে হলো? দুধের মতো চমৎকার দুটি শিশু বোঝা বইতে পারে না, তাকে ব্যত্রাঘাত করে রক্তাক্ত করেছে। আরে রাখো রাখো, বোঝা রাখো, রান্না করো, আমরা চলে যাচ্ছি। ব্রাহ্মণী ঠাকুরানী রান্না করেছেন, ভগবানের ভোগ নিবেদন করতে দিয়েছে। সমস্ত বাড়ি ঘর পরিবর্তন হয়ে গিয়েছে, সমস্ত বাড়ি ঘরে মৌ ও সুঘ্রাণে ভরে গিয়েছে। সন্ধ্যা সমাচ্ছন্ন, অর্জুন মিশ্র বাড়ি ফিরছেন, এসে দেখেন সমস্ত বাড়িঘর পরিবর্তন হয়ে গেছে। তার স্ত্রী বেরিয়েছে, অগো তুমি তাড়াতাড়ি স্নানান্নিক সেরে আসো, গোবিন্দের ভোগ দেওয়া হয়েছে, প্রসাদ পাবে। ভোগ দেওয়া হয়েছে মানে আমি তো কিচ্ছুটি আনিনি। বলে আনোনি কি? তুমি তো পাঠিয়েছো। পাঠিয়েছি। তুমি না দুটি শিশুর মাথায় বোঝা বইতে পারেনি বলে তাদের মাথায় জোর করে বোঝা বইয়ে দিয়েছো, তাই নাকি? কে এসেছিল? সমস্ত বাড়িতে তো সুঘ্রাণ করছে কেন? বলে কে এসেছিল? তুমি যে দুটি শিশুকে পাঠিয়েছো। আমি তো কাউকে পাঠাই। কেমন দেখতে? বলে একটি কালো একটি ফর্সা, তাদের মাথায় বোঝা ছিল, আর তুমি তার পিঠে রক্তাক্ত করেতে তুমি কবে থেকে তো নিষ্ঠুর হলে?
জ্ঞানী অর্জুন মিশ্রের বুঝতে বাকি নেই। স্বয়ং কৃষ্ণ বলরাম ভক্তের বোঝা মাথায় করে নিয়ে এসেছেন। গীতায় তিনি যে বলেছিলেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্ত নাম যুগক ক্ষেমং বহাম্যহম। যুগ এবং ক্ষেম আমি বহন করি, ভক্তের বোঝা বহন করি। হে ব্রাহ্মণী ঠাকুরানী, তোমার কত ভাগ্য, তুমি আজকে কৃষ্ণ বলরামকে দর্শন করেছো, আমার ভাগ্যে হয়নি। আমি ভগবানের কথা মিথ্যে বলে কেটে দিয়েছিলাম, কিন্তু গীতার একটি অক্ষর, একটি বর্ণ কখনো মিথ্যা হতে পারে না। কোথায় কোথায় কৃষ্ণ বলরাম এসেছিলেন? বলছে এই জায়গাটিতে কৃষ্ণ বলরাম এসেছিলেন বোঝা নিয়ে। এইখানে ভগবানের চরণ ধুলি লেগে আছে। ব্রাহ্মণ ঠাকুর অর্জুন মিশ্র সেই ধুলিতে গড়াগড়ি দিচ্ছেন আর গায়ে মাখছেন। এইখানে আমার ভগবানের চরণ ধুলি পড়েছে। কি সৌভাগ্য, তুমি ভগবানকে দেখেছো, আমি দেখতে পারিনি, আমি কত অপরাধী। তিনি সমস্ত বাড়িতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। ভগবান সত্যি ভক্তের বোঝা বহন করে। হে ভক্তগণ, আরেকটু যদি আমরা এগিয়ে যাই, অর্জুন জানতে চেয়েছিল তাহলে আমরা কি করে থাকবো বলো? আমরা তো সব সময় আমাদের সংসার আপনজন নিয়ে কাজে ব্যস্ত থাকি। বলছে কিচ্ছু করা লাগবে না। এই অধ্যায়ে তিনি বলেছেন, আমি কুর্মা পোলাও চাই না, পত্রং পুষ্পং ফলং তুমিয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যে পত্র পুষ্প ফুল ফল জল দিয়ে আমার সেবা করে, আমি তাতেই খুশি হই। আপনি দেখেছেন বেনুগীতে ভাগবতে আছে স্পষ্ট সেই উদাহরণটি। একবার যখন ভগবান ছোট্টবেলা রাখাল বেশে বাঁশুরি বাজাতে বাজাতে গুছারণে গিয়েছেন, যখন ভগবান বাঁশুরি বাজাতেন, গরু বাছর কান খাড়া করে স্তব্ধ হয়ে যেত, পাক পাকালি থেমে যেত, প্রকৃতি ভগবানের রূপ মাধুর্য আস্বাদন করত। এমনকি যমুনা দেবী উজান বইতে শুরু করতেন। যমুনা ভগবানের চরণ কমলে ভোরবেলা রওনা হচ্ছেন। তুমি না গীতায় বলেছ যে পত্রং পুষ্পং ফলং তুই, ফুল ফল জল সকলই আছে, কিন্তু আমার কাছে তো ভক্তি নাই। ভগবান বলছেন ভক্তি সহকারে দান করতে হবে। যমুনা দেবী কি করলেন? তিনি এই ভোরবেলা মণি স্নান করেন। অনেকেই মণি ঋষিরা ভক্তরা যমুনাতে স্নান করতে আসেন। তাদের কাছে গিয়ে যমুনা দেবী জোর হাতে প্রার্থনা করে বলছেন, হে ভক্তগণ, আমি অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে পত্র পুষ্প ফুল জল দিতে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো ভক্তি নাই। হে ভক্তগণ, আপনারা কৃপা করে আমাকে একটু ভক্তি ভিক্ষা দান করুন, আপনারা ভক্তি ভিক্ষা দান করুন। এইভাবে যমুনা দেবী ভক্তি ভিক্ষা চেয়েছিলেন। তারপরে বলছেন কি করতে হবে? কিছুই না। দশম অধ্যায় বিভূতি যোগে ভগবান বলেছেন 10 নং শ্লোকে, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম येन मामुपयान्ति ते। হে অর্জুন, যে নিত্য ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে ফিরে আসে। তাহলে কি করতে হবে? ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। আমরা এত ব্যস্ত, সময় নাই, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। যুক্ত থাকতে হবে চিন্তায় চেতনায়। আর আমাদের কাজ ফেলে বলছে না তুমি হাতে কাম মুখে নাম নাও। তুমি মুখে নাম নিতে তোর সময় নষ্ট হয় না। আমরা ঘর থেকে বেরোতে যখন যাই, নমস্তে নরসিংহায় বলতে বলতে গাড়িতে উঠি, ডিউটিতে যাই। আমরা যখন ঘর থেকে বেরোই ভগবানের কথা চিন্তা করি, ভগবানের ফুলজন চয়ন করি, ভগবান চিন্তা করি। সমস্ত গৃহকর্মে ভগবানকে স্মরণ রেখে কাজ করা যায়। আমরা যে বলি আমরা গীতা শেষ করব, শেষ করে আমরা একাদশী থেকে আস্বাদন করব। তো সেইখানে অর্জুনকে দিয়ে তিনি বলেছেন, অর্জুন যখন বলেছেন তাহলে কি করতে হবে, তুমি আমার কথা ভাবো। আমরা একদম যদি শেষের দিকে চলে যাই 18 অধ্যায়, সেখানে বলেছেন 17 অধ্যায় থেকে একটি মজার ঘটনা বলবো। আমরা সব জায়গায় বলি যে গীতা আমাদের কি জীবন শিক্ষা দেয়। 18 অধ্যায়ে ভগবান 65 শ্লোকে অর্জুনকে বলেছেন, মনমনা ভব মদে ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মনমনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাচি, যাচি মানে যাচনা, পূজা করা। তুমি আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। গীতায় ভগবান স্পষ্ট বলেছেন।
শুধু আমার কথা ভাবো, মন মনা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মদিয়া আছি, আমার পূজা করো, মাম নমস্কার। ভগবান বলেন নাই যমকের পূজা করো, তমকের পূজা করো, অমুক ঠাকুরের পূজা করো, স্পষ্ট গীতায় বলা আছে। ঠিক এই কথাটি কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু সে একই কথা বলেছেন। তিনি কি বলেছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু কিন্তু বলেন নাই যে অমুক ঠাকুর করো, তিনি কৃষ্ণের কথাটাই বলছেন। এক কথাটা একদম পরিষ্কার। আর 17 অধ্যায় বলবো একটু, যে আমরা এই কারণে যে আমরা অনেক সময় মনে করি যে বলেই থাকি যে গীতা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেউ যদি প্রশ্ন করেন গীতায় কি আছে, আমরা উত্তরে বলি গীতায় কি নেই, সবকিছু আছে। আপনি কি করে সংসার চালাবেন, কি করে যুদ্ধ করবেন, কি করে রাজনীতি করবেন, কি করে ব্যবসা করবেন, সমস্ত প্রশ্নের উত্তর গীতায় দেয়া আছে। একটি জীবন দর্শন একটা উদাহরণ বলি। আমরা সুখের সূত্রটি সবসময় বলে থাকি। যারা আপনারা ছাড়া এখানে যারা আছেন, আমরা হয়তো করোনা ভাইরাসের এই প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো আমরা এখানে বেশি লোক বসি না, সামাজিক দূরত্ব বজায় রেখে আমার পরিবারের আত্মীয় স্বজনকে, আমার পরিবারের পরিজনকে নিয়ে আমরা বসি। আজকে নিয়ে 4টি একাদশীতে বসেছি, আরো 2টো দিন বসেছি বিশেষ দিবসে। তো জীবন দর্শন আমরা বলে থাকি গীতায় যে কমপ্লিট কোড অফ লাইফ, সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আমরা সকলেই সুখ চাই, সংসারের সুখ চাই, কে না চাই, সকলেই সুখ চাই, সুখ শান্তি চাই। সুখের সূত্রটিও গীতায় দেয়া আছে। এই উদাহরণটি খুব চমৎকার, তাই বলে আমরা একাদশীতে যাব। 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগে ইউগে, সেখানে 15 শ্লোকে ভগবান চমৎকার যে কথাটি বলেছেন আপনারা জানেন। একবার দ্রৌপদী মাতাজির কাছে এক মাতাজিকে জিজ্ঞাসা করছেন, আর একটু পেছন থেকে পড়ি তাহলে ভালো লাগে। এক দেশে এক রাজা স্বপ্নে দেখেছেন তার দাঁত পড়ে গেছে। তিনি মন্ত্রীকে বললেন, জ্যোতিষীকে ডাকো, এই স্বপ্নের মানেটা কি? জ্যোতিষী আসলো, রাজা বলছেন যে তার দাঁত পড়ে, স্বপ্নে দেখেছে। জ্যোতিষী বলছেন এর অর্থ হচ্ছে, রাজাকে বলছেন আপনার মতো দুর্ভাগা কেউ নাই, সমস্ত রাজ্যের লোক মরে যাবে, শুধু আপনি বাঁচবেন। এটা শুনে রাজার প্রচন্ড রাগ হয়েছে যে আপনার মতো দুর্ভাগা যেই বলেছে, এই যা ওকে শুলে চড়া, এত বড় সাহস আমাকে বলে দুর্ভাগা। পরে আরেকজন জ্যোতিষী এসছে, একই কথা, যে বলতো আমার এই স্বপ্নের মানে কি? জ্যোতিষী গণনা টননা করে বলছে, রাজন আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, আপনার রাজ্যে সকল মরে গেলেও আপনি কিন্তু মরবেন না, বাঁচবেন। রাজা খুশি হয়ে মুক্তার মালা তাকে উপহার দিয়েছে। পাশে মন্ত্রী বসা, বলছেন রাজামশাই ব্যাপারটা বুঝলাম। বলে ব্যাপার কি? বলে দুইজন তো একই কথা বলেছে, একজনের মৃত্যুদণ্ড, একজনের পুরস্কার, কেন? দুইজন একই কথা বলেছে কইটা? প্রথম জন তো বলেছে আপনার মতো দুর্ভাগা কেউ নাই, সব মরে যাবে কিন্তু আপনি বাঁচবেন। আর পরের জন কি বলেছে? যে আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, সকল মরে গেলেও আপনি বাঁচবেন। কথা তো একই হলো। তার মানে কি? কথাটা বলারও একটি উপস্থাপনার নিয়ম আছে, সেইটি গীতা দিয়েছে। দেখেন গীতায় কি নেই সেইখানে 17 অধ্যায়ে সেখানে বলা হচ্ছে আমাদের তপস্যার 3টি কথা। আসলে সময় লাগে। বাচনিক তপস্যা, কায়িক তপস্যা, মানসিক তপস্যা। বাচনিক তপস্যা মানে কি? বচন মানে কথা, কথা সুন্দর করে বলতে হবে। 15 শ্লোকে বলছেন অনুদ্বেগম করম বাক্য, মানে এমন কথা বলা যাবে না যে অন্যের উদ্বেগ হয়, মিষ্টি করে কথা বলতে। এই যে প্রথম লোকটি বলেছে তোমার মতো কেউ দুর্ভাগা নেই, এতে তার উদ্বেগ হয়েছে। একদিন দ্রৌপদীর কাছে, আমরা সকলে জানি দ্রৌপদীর তো পঞ্চস্বামী, দ্রৌপদীর কাছে এক মাতাজি গিয়ে বলছেন, হে গো, আমরা তো একজন স্বামী নিয়েই পারি না, তুমি 5 জন স্বামী নিয়ে কি করে সুখে সংসার চালাও? তো দ্রৌপদী কৃষ্ণকে গোবিন্দ ডাকেন, বলছেন গোবিন্দ আমাকে গীতায় শিখিয়েছেন অনুদ্বেগম করম বাক্য, আমি গীতার বাক্য মানি, এই জন্য সুখে আছে। তো মাতাজি বলছেন না না, আমাকে উদাহরণটা দিয়ে বোঝাও, জগৎবাসীও বুঝবে, সকলে শিখবে। এইটিকে আমরা বলি সংসারের সুখের সূত্র। ছোটবেলা আমরা সূত্র পড়তাম, অঙ্কের সূত্র, a+b² এরকম সূত্র পড়তাম।
সংসারের সুখেরও সূত্র আছে গীতায়। এই শ্লোকটি হচ্ছে সুখের সূত্র। এটি উদাহরণটি চমৎকার। দ্রৌপদী মাতাজি বলছেন যে দেখো, আমার সংসার উদাহরণ দিচ্ছেন তিনি নিজের সংসার, যে একদিন ভীম অর্জুনের উপরে প্রচন্ড রাগ। কিরকম? আমি নাকি অর্জুনকে একটু বেশি ভালোবাসি। কথা আসলেই সত্য। দ্রৌপদীর অর্জুনের প্রতি একটি বেশি দুর্বলতা ছিল। ভীম খুঁজে বের করেছে যে অর্জুনের কিছু বিশেষ গুণ আছে। যুদ্ধ দুইজনেই করে, একজন ধনুর্ধর, একজন গদাধারী, কিন্তু অর্জুনের নাচ গান। আমি যদি গান শুরু করেছি মানে ঘর থরথর করে কাঁপতে শুরু করেছে, মানে ঘরের শান্তি বিঘ্নিত হয়েছে। সকল ভাই অস্থির, এইটা বন্ধ করো। কে সাহস করে তার সামনে যাবে? ছোট ভাইরা বলছে অর্জুনকে, দাদা তুমি ভীমকে বারণ করো এইখান থেকে। বলে ভাই আমি পারবো না, আমার সাথে এমনি তার লাগা লাগে। নকুল তুমি যাও। বলে না না সহদেব তুমি জানো না, দাদা যদি রাগ করে একটা দেয় তাহলে অবস্থা কাহিল। যুধিষ্ঠির তুমি যাও। দাদার কাছে গেল। যুধিষ্ঠির তো যুদ্ধে স্থির, তিনি তো সকলের কাছে সমান, ধর্মরাজ। যুধিষ্ঠির ধর্মরাজ, তার কাছে গিয়ে বললো আমাদের তো ঘরের শান্তি নষ্ট হচ্ছে, অর্জুনকে থামাও। যুধিষ্ঠির বললেন তোদের যদি ভালো না লাগে তোরা অন্য ঘরে চলে যা। মানে তিনি তাকে বন্ধ করবেন না, তিনি তো ধর্মরাজ। তো বাকি থাকলো কে? দ্রৌপদী। অনন্যপায় হয়ে দ্রৌপদীর কাছে বাইরে গিয়ে বলল, হ্যাঁ গো, একমাত্র তুমি ভরসা। এই যে দেখো ভীম দাদা শুরু করেছে সারেগা রেগামা, হ্যাঁ, তা সারেগামার রেয়াজে তো আমাদের ঘরে প্রকম্পিত, রেয়াজ বন্ধ করতে বলো, অশান্তি হচ্ছে। দ্রৌপদীর মনে হয়ে গেল গীতার বাণী। গোবিন্দ তাকে শিখিয়েছেন 17 অধ্যায়ে অনুদ্বেগম করম বাক্য, মানে এমন মিষ্টি বাচনিক তপস্যা, যে বলছে যে এমন ভাবে কথা বলতে হবে যাতে অন্যের উদ্বেগ না হয়। দ্রৌপদী কি বলছে, হে ভীমসেন, হে স্বামীবর, আরে আপনার কণ্ঠ কি চমৎকার, মধুর কণ্ঠে আপনি রেয়াজ করছেন, হ্যাঁ প্রশংসা রেয়াজ করছেন। আর জানেন তো গান বাজনা তো হচ্ছে সাধনা। আচ্ছা বলেন তো সাধনা কি গৃহে থেকে হয়? মানুষ সাধনা করে বনে জঙ্গলে করে, মনি ঋষিরা কি ঘরে সাধন করে? ভীম বললেন তাই তো, ঠিক ঠিক ঠিক, এই কথাটা তোমাকে কেউ বলেনি। আরে তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ যে সাধন ভজন ঘরে হয় না, সাধন ভজন করতে গেলে বনে জঙ্গলে যেতে হয়। ভীম কি করেছে, হারমোনিয়ামটা নিয়ে সোজা চলে গিয়েছে জঙ্গলে রেয়াজ করার জন্য। জঙ্গলে, গভীর জঙ্গলে একদম চোখ মুজে সা রে গা রে গা মা সা শুরু করেছে বিকট আওয়াজে। আর এদিক ঘর ঠান্ডা হয়ে গেছে। সকলে দেখলো, দেখো দ্রৌপদীর কথায় ঘর শান্ত হয়ে গিয়েছে। দ্রৌপদী কিন্তু জানেন এক সময় না এক সময় ভীমসেন ফিরে আসবে, তখন তাকে কি করে সামাল দেবে। তিনি কি করেছেন, ভীমসেন যা পছন্দের, ভীমের আরেকটা নাম হচ্ছে বৃকদর, ভীমের আরেকটা নাম হচ্ছে বৃকদর, মানে পেটের ভিতরে আগুন যেটা, ক্ষুধার্ত, খেতে পারতেন বেশি, প্রচুর খেতে পারতেন। তো ভীমের যে জিনিস ভালোবাসতেন, পরমান্ন, পায়েস, বড় বড় রসগোল্লা, অনেকগুলো, 1 হাঁড়ি না 7 হাঁড়ি রান্না করেছে। রান্না করে এদিকে ভীমসেন রেয়াজ করতে গিয়েছেন, সাধনা করতে গিয়েছেন গভীর জঙ্গলে। সারাদিন চলে গেছে, গুধুলি লগ্ন, বিকেল হয়ে গেছে, চোখ মুজে রেয়াজ করছেন। যখন চোখ খুলেন, পেটে ক্ষুধা লেগেছে, বাড়ি ফিরতে হবে। চোখ খুলে দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে তার সামনে বসে আছে, ভীমের সামনে। তো চোখ খুলেই বলছেন, হ্যাঁ গো মা, তুমি এখানে কেন? মানে কি মজার ঘটনা ঠিক, যে তুমি এখানে কেন আসছো জঙ্গলের মধ্যে? তো বৃদ্ধা মহিলা বলছেন, বাবারে, আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, আওয়াজ শুনে ভাবলাম হয়তো গর্তে পড়ে কোনো গাধা চিৎকার করছে, তাই এখানে আসলাম। এসে দেখি তুমি এখানে বলছো। তখন ভীমে বললো, তাহলে আমার আওয়াজ ঠিক গাধার মতো, এই জন্যই দ্রৌপদী আমাকে ঘরে রাখতে দেয়, হ্যাঁ, যে আমার কণ্ঠটি বোধহয় গাধার মতো, বিকট আওয়াজ। বৃদ্ধা মহিলা কি বলছেন আবার বলেন তো? বলেছে, বাবা আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, আমি আওয়াজ শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, তাই আমি এসছি গাধাটিকে নিয়ে। ভীমের তখন জ্ঞান হলো যে দ্রৌপদী আমাকে গৃহে রাখেনি এই কারণে যে আমার বিকট আওয়াজ বোধহয় গাধার মতো। প্রচন্ড রাগ হয়েছে, হারমোনিয়াম হাতে নিয়ে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িতে আসছে। দ্রৌপদী জানেন তিনি আসবেন, গীতার কথা মনে হয়েছে, অনুদ্বেগম করম বাক্য, সুখ শান্তির সূত্রের কথা মনে হয়েছে, গোবিন্দের কথা মনে হয়েছে। দ্রৌপদী এগিয়ে গিয়ে সদর দরজায়
স্বামীকে এগিয়ে আনতে গিয়েছে, ও হারে তুমি ঘেমে গিয়েছো, সারাদিন রেয়াজ করেছো, আঁচল নে, হারে তোমার ঘাম, মানে ঘাম মুছিয়ে দিচ্ছে নিজের আঁচল নিয়ে, আরে তুমি সারাদিন কত কষ্ট করেছো, বনে জঙ্গলে ঘুরেছো, রেয়াজ করে, আসো আসো, তোমার জন্য না আজকে এক হাড়ি না, তুমি যে ভালোবাসো পরমান্ন, বড় বড় রসগোল্লা, তোমার জন্য আমি 7 হাড়ি রসগোল্লা রান্না করে রেখেছি পরমান্ন। এটা শুনে বিমের কোথায় রাগ সব জল হয়ে গিয়েছে, কারণ সে খাবার পছন্দ করে আর তার প্রিয় খাবার অনেক তৈরি করা হয়েছে, রাগ পড়ে গিয়েছে, তিনি বাড়ি চলে এসেছেন। কথাটির অর্থ হচ্ছে এই, গীতা আমার সংসারে সুখের সূত্র দিয়েছে, আপনার মুখ দোষে আপনার মরণ। শুধুমাত্র যদি আপনি মুখটা কন্ট্রোল করতে পারেন, প্রত্যেক সংসারে কথা বলাটা, কার সাথে কোন ব্যবহারটা করতে হবে, বিশেষ করে মাতাজিদেরকে অনুরোধ করে বলছি, আমার অপরাধ নেবেন না, যে যদি শুধুমাত্র আপনি বাচনিক তপস্যা, গীতার কথা আমার কথা ভগবান বলছে, শুধুমাত্র যদি বাচনিক তপস্যাটা করতে পারেন, কায়িক তপস্যা মানসিক তপস্যা বাদ দিলাম, গীতায় বলছেন অনুদ্বেগম করম বাক্য, যদি শুধু এই কথাটি মানতে পারেন, আপনার সংসারে সুখ আসতে বাধ্য, আর কিচ্ছু লাগবে। এটি সুখের সূত্র, শুধুমাত্র মুখ, শুধু যে বাচনিক তপস্যাটা করতে পারেন। আমরা গীতা শেষ করবো আর একটি শ্লোক বলে, তারপর আমরা একাদশী থেকে কিঞ্চিত আস্বাদন করব। ভগবান অর্জুনকে যখন বলছেন তাহলে কি করতে বলে, কিচ্ছু করা লাগবে না, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। দেখেন ভগবান কত সদয়, কত করুণা সিন্ধু। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করো। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহং ত্বা সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচি। তুমি কেবলমাত্র আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি আত্মসমর্পণ করলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। শেষে বলছেন মা শুচো, মানে ডোন্ট ওরি, মা শুচো, ডোন্ট ওরি, এ নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। একদম ক্লিয়ার কনসেপশন, ভগবান গীতায় বলেছেন কোনো দুশ্চিন্তা করো না। কাজে আমাদের কি করতে হবে, ভগবানের কাছে, অনাদিরাদি গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের ঘরে ঘরে গীতা পাঠের অভ্যাস করতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, মাতাজিরাই পারেন এই সুযোগটি করতে। যখন ছেলে মেয়ে, আমি অনুরোধটুকু গীতা পাঠের শেষে সব জায়গায় করে থাকি, বিশেষ করে মায়েদের চরণে, যে আপনারাই পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে, আমরা তো বাইরে থাকি, পিতাজিরা সময় সুযোগ দিতে পারি না, আপনার ছেলে মেয়ে প্রতিদিন স্কুল বা কলেজে যাওয়ার আগে স্নান করে আপনি তার টিফিন বা ব্যাগ রেডি করতে করতে বলেন, বাবা প্রত্যেকের ঘরে ঠাকুরগণ না থাকুক, একটি পুষ্টি থাকে, বাবা তুমি একটি শ্লোক পড়ে যাও, বেশি দরকার নাই, ভুল হোক, উচ্চারণ ভুল হোক, একটি শ্লোক পড়, বেশি পড়ার দরকার নেই, তাহলে শিশুটি গীতামুখী হয়। এছাড়া আমাদের আর কোনো পথ নাই। যা হোক, হে ভক্তগণ, আজকে আমরা একাদশী নিয়ে কিছুটা আলোচনা করব। আপনারা সকলেই জানেন আজকে অত্যন্ত পুণ্যময় পরমা একাদশী। একাদশীর অনেক তত্ত্ব আছে, আমরা প্রতিদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে, ভদ্রশীলের একটি কাহিনী আমরা আলোচনা করব খুব অল্প সময়ে। সেখানে আপনারা জানেন যে পুরাকালে গালব নামে একজন মুনি ছিলেন, একজন ঋষি ছিলেন। তিনি নর্মদা নদীর তীরে বসবাস করতেন। গালব নামে একজন মুনি বসবাস করতেন। তার একটি ছেলে ছিল, তার নাম ছিল ভদ্রশীল। ভদ্রশীল জন্ম থেকেই, মানে ছোটবেলা থেকেই খুব বিষ্ণু ভক্ত, ভগবানের পূজা অর্চনা করত, একাদশী পালন। তার পিতা গালব মুনি ছোটবেলা থেকেই বিষ্ণু ভক্ত, একাদশী পূজা করছো, তুমি এগুলো জানলে কি? আমি তো তোমাকে শিখাই, তুমি ছোটবেলা থেকে এই একাদশীর প্রতি এত কেন তোমার আকর্ষণ, তুমি কেন এগুলা জানলে কি করে? বলো তো, তুমি শ্রীহরি সম্পর্কে তথ্য জানো কি করে? তখন ভদ্রশীল বলছেন, বাবা আমার পূর্বজন্মের কথা মনে আছে, আমি জাতিস্বর। পূর্বজন্মে যমরাজ ব্রত করার সুযোগ করে দিয়েছিলেন। আগের জন্মে জমপুরীতে গিয়েছিলাম এবং সেখানে আমাকে সেই জ্ঞান দিয়েছিলেন। তখন পিতা গালবমণি বললেন, তাহলে তোমার পূর্বজন্মের কাহিনীটা আমাকে শোনাও, তুমি কি করে একাদশীর এত গুণটি তুমি অর্জন করলে? তখন ভদ্রশীল বললেন, বাবা আমি পূর্বজন্মে
চন্দ্রবংশের একজন রাজা ছিলাম, আমার নাম ছিল ধর্মকীর্তি। যে পূর্ব জন্মে আমি চন্দ্রবংশের একজন রাজা ছিলাম এবং সেখানে আমি ৯,০০০ বৎসর রাজত্ব করেছি। ভদ্রশীল বলছেন তার নাম ছিল ধর্মকীর্তি। যে দেখুন, মানুষের অর্থবিত্ত হলে মানুষ অনেক সময় অহংকারে বিপদগামী হয়ে যায়, এটি বেশিরভাগ হয়। তো সেই ধর্মকীর্তি বলছেন, মানে ভদ্রশীল, যে বাবা, পূর্বজন্মে আমার যখন অর্থবিত্ত বেশি হয়ে যায়, আমার সঙ্গগুণে আমি খারাপ পথে চলে যাই। এতটাই খারাপ পথে চলে যাই যে আমি যত অন্যায় পাপ এগুলা করতে থাকি, বেবিচার করতে থাকি, পরধন সম্পদ লুটতরাজ করতে থাকি। এমনকি আমি রাজা অবস্থায় যখন বিপদে চলে যাই, খারাপ কাজ করি, রাজ্যের প্রজারাও তখন খারাপ কাজ করতে শুরু করে। এবং এমন একটি অবস্থা দাঁড়ায়, শাস্ত্র বলছে প্রজারা যে অন্যায় বা পাপ করে তার ৬ ভাগের ১ ভাগ কিন্তু রাজা পান। কাজে নিজে অন্যায় করে পাপ গ্রহণ করছেন, প্রজারা পাপ করছে তারও ১/৬ তিনি পাচ্ছেন। পাপ করতে করতে এমন একটা অবস্থা হলো, সে রাজার ধর্মকীর্তির, তিনি একদিন মৃগয়ায় গিয়েছেন, হরিণ শিকারে মৃগয়ায় গিয়েছেন। সারাদিন হরিণ শিকার টিকার করেছেন, ক্লান্ত হয়েছেন, সন্ধ্যা সমাসন্ন। যখন থেকে রেবা নদীর তীরে আসছেন, সন্ধ্যা হয়ে গেছে, স্নান করে উঠলেন, ক্ষুধার্ত, খাবার নেই সাথে, উপবাস। রেবা নদীর তীরে যখন আসলেন, স্নান করে উঠলেন রাজা, পেছন ফিরে দেখেন সৈন্যরা সব চলে গেছে, তিনি একা, দেরি হয়ে গেছে। তিনি ঘুরতে ঘুরতে একটি অনেক দূরে দেখলেন একটি তীর্থস্থানের মতো, হয়তো সেখানে অনেক মুনি ঋষিরা ভগবানের পূজা অর্চনা করছেন, মানে হরিবাসর করছেন, একাদশী রাত্রিবেলা হরিবাসর। সেখানে রাজা গিয়েছেন, সেখানে গিয়ে সারাদিন কিচ্ছু খাননি, মৃগয়া ছিলেন। সন্ধ্যাবেলা ক্লান্ত দেহে নিয়ে তিনি যখন রাত্রি জাগরণ করছেন, এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে, দেহ রেখেছেন। ধর্মকীর্তি মানে ভদ্রশীল যখন দেহ রেখেছেন, বিকট যমদূতেরা তার দেহটিকে টেনে নেওয়ার জন্য এসছে, পাশ দিয়ে নেওয়া হয়েছে জমালয়ে। আমাদের সারা জীবনের যে রেকর্ড, যিনি রেকর্ড সংস্থাপন করেন, প্রতিদিন আমরা বলি চিত্রগুপ্ত, মানে আমরা বলি যেটা সিসি ক্যামেরা। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে লিখে রাখছেন। তো খাতা ডাকলেন যমরাজ, যেই লোকটি সারা জীবন কি করেছে খাতা দেখাও। খুব বাজে লোক, সারা জীবন পাপ করেছে, অন্যায় করেছে, অর্থে মদমত্ত হয়ে সে পাপাচারী ছিল, দুষ্কৃতিকারী ছিল, তাহলে তো তার নিশ্চয়ই জমালয়ে শাস্তি হবে। উল্টাতে উল্টাতে না না, সে একটি ভালো কাজ করেছে। বলে কি কাজ করেছে? সে একাদশী ব্রত পালন করেছে। ওই দিন সারাদিন উপবাস ছিল, মুনি ঋষিদের আশ্রমে তীর্থস্থান ভ্রমণ হয়েছে, বনে জঙ্গলে তীর্থ ভ্রমণ হয়েছে, মুনি ঋষিদের সাথে হরিবাসর হয়েছে, রাত্রি জাগরণ করেছে, তার দেহ রেখেছে। এই একটি মাত্র পুণ্যের কারণে সারা জীবনের সমস্ত পাপ তার মাফ করে দেওয়া। এটা শুনে যমরাজ প্রণতি নিবেদন করছে ভদ্রশীলের কাছে, একাদশী করেছো, তোমার সব পাপ মাফ করে দেয়া, শুধুমাত্র একাদশীর কারণে। এই ধর্মকীর্তি পরবর্তী জন্মে যখন ভদ্রশীল হলেন, তিনি পূর্বের কথা মনে রাখলেন, জাতিস্বর হলেন। তার পিতা গালব মুনিকে বললেন যে দেখুন বাবা, এই যে নিজের অজান্তেই যদি একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ মাপ পাওয়া যায়, তাহলে জেনে শুনে একাদশী করলে আর কত পুণ্য আমরা পেতে পারি। এই কারণে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক যে সহজ ব্রত একাদশী ব্রত। এমনকি আপনারা সকলেই জানেন, কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু তিনি তার মা শচী দেবীকে দিয়ে একাদশী ব্রত পালন শুরু করেছিলেন। আপনারা জানেন যে অপরা একাদশীতে বলা হচ্ছে মহারাজ যুধিষ্ঠির, আজকে যে একাদশীটি তার নাম হচ্ছে অপরা একাদশী। যুধিষ্ঠির বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া, এটা তো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি? অপরা একাদশী।
পুত্র দানকারী একাদশী। যাদের পুত্র সন্তান নেই, আমরা কামনা বাসনা করি একটি পুত্র সন্তান। যারা এই একাদশীটি করবে, ভগবান তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। বলছেন ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, এরকম অনেক কঠিন কঠিন পাপও এই একাদশী ব্রত পালন করলে বিদূরিত হয়ে যায়। পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিক আশ্রমে যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণাস্য যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়। দেখেন এত ভালো ভালো জিনিস, মানে এত আশ্রম, এত যজ্ঞ, এত কিছু করার ফলে যে পুণ্য লাভ হয়, আমরা এগুলো করতে পারবো না। বদরিক আশ্রমে যেতে পারবো না, কেদারনাথে যেতে পারবো না, গুমের যজ্ঞ করতে পারবো না, অশ্বমের যজ্ঞ করতে পারবো না, কিন্তু এত এত যজ্ঞের ফল হবে শুধুমাত্র যদি আমরা অপরা একাদশী পালন। এত ফল এই একাদশী। বলা হচ্ছে যে স্বর্ণদান, দক্ষিণাস্য যজ্ঞ সম্পাদন, এই অপরা একাদশী পালন করলে আমাদের যত পাপ যদি একটা দেহ বৃক্ষ হয়, পাপের যদি বৃক্ষ গাছ হয়, অপরা একাদশী তখন হয় কুঠার। কুঠার মানে কুড়াল, মানে আমাদের দেহটা যদি পাপে পরিপূর্ণ একটা গাছ হয়, বৃক্ষ হয়, আর আমরা যদি একাদশী ব্রত, এই অপরা একাদশী পালন করি, তাইলে একাদশী ব্রত কুঠার রূপে আমার পাপ রূপ বৃক্ষকে ছেদন করে দেবে। এইভাবে বলা হচ্ছে যে আমরা যেন সকলেই একাদশী ব্রত পালন করি। যাই হোক ভক্তগণ, আমরা শেষের পর্যায়ে যাব। কয়টা বাজে দেখতো? তা আমরা শেষ করে যাব, খুব বেশি সময় নেব না। আমরা প্রত্যেকটা সময় 1 ঘন্টা দিতে চেয়েছিলাম। হে যারা লাইভ প্রোগ্রামে দেখছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তাদের কাছে আমি তাদের চরণ কমলে আমি ধন্যবাদ প্রণিপাত নিবেদন করছি। আমার অনেক ভুল ত্রুটি আছে। আমরা চাই গীতা ভাগবতমুখী হোক আমাদের পরবর্তী প্রজন্ম। তাই আমরা প্রথম আমি 1 ঘন্টা কথা বলতাম, অনেক ভক্তরা অনুরোধ করেছেন অন্তত 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য। আমি 1.5 ঘন্টা সময় দিচ্ছি। আপনাদের চাহিদা অনুযায়ী হয়তো ভবিষ্যতের সময় আমরা বাড়াবো। আমরা চেষ্টা করছি একদম নিগুড় সত্য কথাটি, গীতায় সহজ কথাটি যেটি আছে, আমার যে জীবন দর্শনটি আছে, গীতায় যে সুখের সূত্র আছে, গীতায় যে সংসারের আমাদের সমস্ত নির্দেশনা দেয়া আছে, একদম সহজিয়া কথা। ভারতের মহাত্মা গান্ধী একটা সুন্দর কথা বলেছিলেন গীতা সম্পর্কে। তিনি বলেছিলেন, গীতা ইজ এ ল্যাম্প ইন এ হার্ট। গীতা হচ্ছে দরিদ্রের, গরিবের ঘরের একটি প্রদীপ। একটি গরিবের ঘরে যখন প্রদীপের আলো জ্বালালে সমস্ত ঘর আলোকিত হয়ে যায়, তেমনি গীতা হচ্ছে ল্যাম্প ইন এ হার্ট। কাজে গীতা আমাদের জীবন দর্শন। আমরা শেষ করব চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবনবতার আমাদেরকে যে সহজ এই যুগে দিয়েছেন, তার পূর্বে সমস্ত পৃথিবীর লোক সুখে শান্তিতে থাকুক, সমস্ত লোক নিরূপ থাকুক। আমার স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান হয়তো দেশে বিদেশে থাকতে পারে, আত্মীয় স্বজন হোক, অনাত্মীয় হোক, স্বজাতীয় হোক, বিজাতীয় হোক, কি হিন্দু, কি মুসলমান, কি বুদ্ধ, কি খ্রিস্টান, স্বজাতীয় হোক, বিজাতীয় হোক, সমস্ত মানব জাতির জন্য আমরা প্রার্থনা করব। হে অনাদিরাদি গোবিন্দ, হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তুমি সকলকে ভালো রাখো। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণীকে সুখী রাখো, সকলকে তুমি নিরোগ রাখো, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। এইবার সকলের জন্য আমরা শান্তি প্রার্থনা করব। কাজে চৈতন্য মহাপ্রভু যে জ্ঞান দিয়েছেন, যে মহামন্ত্র দিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগে মহামন্ত্র ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তব্য 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 গতির অন্যতা। এই কলিযুগে আমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা সকলে মিলে সেই নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রেন্দ্র ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। যাই হোক, আমরা সকলের চরণ কমলে আবারও ধন্যবাদ প্রণিপাত নিবেদন করে আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।